এটা তোমরা হচ্ছে গিয়া দেখে নিবা। আমি ওইটা আবার এখানে ওপেন করে দিচ্ছি, আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? জি স্যার, অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তো এখানে সব পড়ার দরকার নেই, এখানে যেগুলো লাগতেছে আমি খালি ওগুলো দেখাচ্ছি। তো মূলত ফাইল হচ্ছে অনেক ধরনেরই হয়। তো আমরা এখানে দুই ধরনের ফাইল নিয়ে কাজ করবো। একটা হচ্ছে টেক্সট ফাইল, যেটার শেষে ডট টিএক্সটি থাকে। আর একটা হচ্ছে গিয়ে আমরা ডট ডাট ফাইল, এটা হচ্ছে গিয়ে ডাটা ফাইল। মানে এখানে ধরো আমরা যখন কোনো ফাইল টিএক্সটি তে সেভ করি, ওইটা কিন্তু আমরা রিড করতে পারি, মানে নোটপ্যাড দিয়ে ওপেন করা যায়, যে কোনো কিছু দিয়ে ওপেন করে আমরা রিডেবল, আমাদের জন্য রিডেবল এটা। কিন্তু ডট ডাট ফাইলে যখন আমরা কোনো ডাটা রাখি, যে কোনো কিছু সেভ করি, ওইটা তোমার বাইনারিতে সেভ হয়, ওইটা তোমার হিউম্যান রিডেবল না, তো ওইটা কেউ রিড করতে পারে না। তো যখন আমরা প্রজেক্ট বানাবো তখন হচ্ছে কি আমরা ডট ডাট এই ফাইলে সেভ করব, তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের ডাটা অন্য কেউ করতে পারবে না, প্রোগ্রাম বাদে। আর এখন আমরা প্র্যাকটিসের জন্য ডট টিএক্সটি এটা দিয়ে সেভ করব, যাতে আমরা বুঝতে পারি যে ফাইলে কি রাইট হইতেছে বা কি রিড করতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন সি প্রোগ্রামে আমাদের ফাইল হচ্ছে গিয়ে, ফাইলের কি কি অপারেশন থাকতে পারে? একটা হচ্ছে ফাইল ওপেন করা, ফাইল ক্লোজ করা, ফাইলে রিড করা, ফাইলে রাইট করা, ফাইলে চেঞ্জ করা। এই কয়েকটা অপারেশন বাদে ফাইলের এছাড়া কোনো অপারেশন নাই। তাহলে আমাদের ফাইলের কাজ করার জন্য আলাদা কোনো লাইব্রেরি ইনক্লুড করা লাগবে না, আমরা নর্মালি যেভাবে কোড করি ওইভাবেই করব। তাহলে আমি আগে বেসিক যা জিনিস লাগে এগুলো ইনক্লুড করে নিই। আর আচ্ছা, স্টুডিও রেস ছোট হাতের হবে না? ইয়েস, ওকে। তাহলে ফাইল হ্যান্ডলিং করার জন্য তো আমাদের আগে জানতে হবে একটা ফাইল ওপেন করে কিভাবে, একটা ফাইল রিড করে কিভাবে, একটা ফাইল সেভ করে কিভাবে। তো প্রথমত এইখানে আমি দিয়ে দিচ্ছি একদম ডিটেলস, ফাইল কিভাবে ওপেন করতে হবে, রিড করতে হবে, রাইট করতে হবে। এখানে শুরুতে দেওয়া আছে যে তোমার আর দিয়ে কি বুঝাচ্ছে, আর তোমার ডাব্লিউ এ, আর প্লাস, ডাব্লিউ প্লাস, এ প্লাস, এগুলা সব লাগবে না, মানে এগুলা জাস্ট জেনে রাখবা যে কোনটার কি কাজ, অত ডিটেলসে পড়া লাগবে না। তাহলে প্রথমে একটা ফাইল যখন আমরা নিব বা রিড করব ধরো, তখন আমাদের ফাইলটাকে ডিক্লেয়ার করা লাগে। তাহলে ফাইলের একটা স্ট্রাকচার আছে অবশ্যই, যেমন আমরা স্ট্রাকচার বানানোর সময় স্ট্রাক্ট দিয়ে একটা স্ট্রাকচার বানাই না, তেমনি ফাইলেরও একটা স্ট্রাকচার আছে। ফাইলের স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে কি ফাইল, ফাইল ফাইল, এটা লিখে আমরা ফাইলের স্ট্রাকচারটা বলতে পারি যে আমাদের একটা ফাইল আছে, সেটা ডেটা টাইপ বা স্ট্রাকচারটা হচ্ছে কি এরকম। এরপর আমাদের বলে দিতে হবে যে আমি এই ফাইলটা কোথায় সেভ করতে চাই, কোন অ্যাড্রেসে সেভ করতে চাই। ঠিক আছে? তো এইটা বলে দেওয়ার জন্য যখনই আমরা অ্যাড্রেসের বিষয় আসে তখন কিন্তু আমাদের পয়েন্টার ইউজ করতে হয়। তাহলে আমি বলে দিলাম যে ফাইল এফপি, মানে এফপি ভেরিয়েবলটা একটা ফাইলের অ্যাড্রেস স্টোর করবে, এই কারণে বলছি ফাইল পয়েন্টার এফপি। ঠিক আছে? এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? এটা কি করছি আমি? আবার একটু বুঝিয়ে দিও তো। আচ্ছা, একটা ফাইল যখন ওপেন করব, তো প্রোগ্রামকে আমরা বলে দিলাম যে ফাইলের অ্যাড্রেসটা তুমি বের করো। অবশ্যই ফাইলের অ্যাড্রেস ছাড়া তো আমি একটা ফাইল জানবো না, কারণ একটা ফাইল যে কোনো জায়গায় থাকতে পারে পিসি, ওই অ্যাড্রেসটাই আগে আমাদের নিতে হবে। তো এখানে আমি ফাইল কিওয়ার্ড ইউজ করছি। এই ফাইল কিওয়ার্ডের কাজ কি? যেমন আমরা স্ট্রাক্ট দিয়ে আমাদের একটা ডেটা টাইপ বানাই, তেমনি ফাইলেরও হচ্ছে কি একটা ডেটা টাইপ আছে, যেটা হচ্ছে কি ফাইল। এটা কি স্টোর করে? এটা হচ্ছে একটা ফাইলের স্ট্রাকচার স্টোর করে। এত কিছু জানা লাগবে না, একটা ফাইলকে প্রথমে ওপেন করার জন্য ফাইলের যে স্ট্রাকচারটা ওইটা আমাদের ফাইল, এটা লিখতে হয়। এরপরে হচ্ছে কি পয়েন্টার দিয়ে বলে দিতে হয় যে তুমি একটা ফাইল নিবা, যে ফাইলটার অ্যাড্রেস তুমি এফপি তে রাখবা। তাহলে এখন আমাকে বলতে হবে যে এফপি ইকুয়ালস টু ওপেন, মানে তুমি একটা এফপি ইকুয়ালস টু ওপেন, এটা ওপেন, এফ ওপেন, এটা একটা ফাংশন। এই ফাংশনটা কি করবে? একটা ফাইল ওপেন করবে। এটা কি ফাংশন? এটা বিল্ডিং ফাংশন। আচ্ছা, কোথা থেকে এটা ওপেন করবে? ধরো আমি বলে দিলাম স্টুডেন্ট ডট টিএক্সটি, এই নামের একটা ফাইল তুমি ওপেন করবা। এখন আমরা আসি হচ্ছে কি আমাদের এগুলাতে, যে কি এই যে অ্যাক্সেস মোডস ম্যাট্রিক্স, এগুলো কি? ধরো আমি একটা ফাইল যখন রিড করতে চাই, রিড অনলি,
তাহলে রিডস এট স্টার্ট রিটার্নস নাল। যদি ফাইলটা না থাকে তাহলে এই ফাংশনটা নাল রিটার্ন করে, আর যদি ফাইলটা থাকে তাহলে রিড করা শুরু করে। তো এটা দিয়ে আমরা কি করব, রিড করতে পারবো। ডাব্লিউ, এটা দিয়ে আমরা কি করব, মানে এটা এগুলোকে একটা মোড বলে, যে একটা ফাইলটা আমি ওপেন করার সময় কোন মোডে ওপেন করতেছি, ঠিক আছে। তো এখন রাইট অনলি, এই ডাব্লিউ দিয়ে রাইট বুঝাই, তার মানে যদি ফাইলটা এক্সিস্ট না করে ও নতুন করে ক্রিয়েট করে নিবে। ইফ ফাইল ইজ মিসিং ক্রিয়েট নিউ। আর যদি ফাইল থাকে তাহলে তো হয়েছে। আর যে অ্যাপেন্ড, অ্যাপেন্ড হলে কি করে, অ্যাপেন্ডস এট নেক্সট, ধরো তোমার একটা ফাইল আছে, ধরো একটা ফাইল আছে, ওইটার মধ্যে কিছু ডাটা আছে, তুমি যদি এই মোডে ওপেন করো, তখন ও করবে কি, ওই ডাটার পরের অংশটা ও ওপেন করবে, পরের অংশ থেকে ও রিড রাইট যা আছে ওগুলা করবে, মানে ওই ফাইলটার উপরে যা ডাটা আছে চেঞ্জ করবে না, পরের ডাটাগুলো চেঞ্জ করবে। এরপরে ক্রিয়েট নিউ ফাইল, অর্থাৎ ধরো ফাইলটা নাই, তাহলে অ্যাপেন্ডে করলে কি হবে, ও নতুন করে একটা ফাইল ক্রিয়েট করবে, দেন হচ্ছে গিয়ে ও যা কাজ করার করবে। আর প্লাস দিয়ে কি করবে, রিড আর রাইট দুইটা একসাথে করবে। আচ্ছা, এগুলো পরে যে আমরা এক একটা করে আগে দেখি। তাহলে ডাব্লিউ, ডাব্লিউতে কি করবে, রাইট করবে শুধু। আর যদি ফাইল না থাকে এটা ক্রিয়েট নিউ ফাইল করবে। তাহলে আমি যে ডিরেক্টরিতে কাজ করতেছি ওটা হচ্ছে এইটা। তো এখানে স্টুডেন্টস ডট টিএক্সটি নামের কোনো ফাইল নাই, তাহলে আমি এখানে স্টুডেন্ট ডট টিএক্সটি, এটা তাহলে আমি কোন মোডে ওপেন করবো, ডাব্লিউ মোড ওপেন করবো, কারণ যদি কোনো ফাইল না থাকে তাহলে ও কি করবে, এটা ও ফাইল ক্রিয়েট করে নিবে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি একটা ফাইল ওপেন করলাম। এখন আমাকে চেক করতে হবে যে ফাইলটা আমাকে নাল দিতেছে কিনা, এটা আমাদের চেক করতে হবে, নাহলে প্রোগ্রামে এরর আসবে। এফপি ইকুয়াল ইকুয়াল নাল। ধরো কোনো কারণে ও ফাইলটা ওপেন করতে পারে নাই, তাহলে ও নাল নাল রিটার্ন করবে। কোনটা নাল রিটার্ন করবে, এফপি তে। এই যে এটা একটা ফাংশন, এফ ওপেন একটা ফাংশন, আমরা জানি ফাংশন যে কোনো কিছু রিটার্ন করতে পারে। আমরা যখন ফাংশন বানাই তখন আমরা চাইলে ফাংশনটাকে রিটার্ন করাতে পারি, না করাতে পারি। তো এফ ওপেন যেটা একটা বিল্ট ইন ফাংশন, তো এটা যখন কোনো ফাইল ওপেন করতে পারবে না তখন এটা হচ্ছে কি নাল রিটার্ন করবে। এই নালটা কার কাছে আসবে, এফপি এর কাছে আসবে। তাহলে আমি চেক করতেছি এফপি যদি নাল হয় তাহলে আমি বলে দিব যে প্রিন্টএফ ফাইল ফেল টু ওপেন, ফেল টু ওপেন, এটা আমি বলে দিচ্ছি আর কি। এরপর আমি কি করবো, রিটার্ন ধরো 1 করে দিব, মানে পরের লাইনে চলে যেতে চাইতেছি আমি। এই জিনিসটা করা লাগবে, কারণ যদি ফাইল ওপেন হয়েছে নাকি হয়নি এটা তো আমাদের জানা লাগবে। আচ্ছা, ধরো ওপেন হয়েছে, মানে ও নাল পায়নি, তাহলে তো এই কন্ডিশনে ও ঢুকবে না, ও পরের লাইনে এসে পড়বে। তখন কি করবে, এখন একটা ফাইলে আমরা যখন ডাটা ইনসার্ট করতে চাই, যেমন আমরা কনসোলে যখন কোনো কিছু প্রিন্ট করতে চাই আমরা প্রিন্ট এফ ফাংশন ইউজ করি না, তেমনি একটা ফাইলে রাইট করার জন্য আমরা এফ প্রিন্ট ইউজ করি, এফ প্রিন্ট এফ, এটা ইউজ করি। কনসোলে যেমন কোনো কিছু লেখা প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ ইউজ করি, তেমনি ফাইলের লেখার জন্য এফ প্রিন্ট এফ ইউজ করি। এটাই। তাহলে আমি কোথায় রাইট করবো, মানে কোন ফাইলটাতে রাইট করবো এটা বলে দিতে হবে। আমি এফপি তে রাইট করবো। কি রাইট করবো, ধরো বলে দিলাম হ্যালো জয়দেব, ঠিক আছে, আমি বলে দিলাম। তাহলে এটা কি করবে, এফ প্রিন্ট এফ, এটা এফপি, আমি যে ফাইলটা, ধরো ডাব্লিউ কি করবে, ফাইলটা দেখবে আছে কিনা, যদি না থাকে একটা নতুন ফাইল ক্রিয়েট করবে এই ডিরেক্টরিতে। ক্রিয়েট করার পর যদি এর মাঝখানে কোনো ইরর হয় তাহলে এফপি নাল হয়ে যাবে, তখন চেক করবে যে ফেল টু ওপেন, ও বলে দিবে, এরপরে রিটার্ন 1 করে দিবে। যদি এটা না হয়, ধরো ফাইলটা ওপেন করতে পারছে, নতুন একটা ফাইল বানাইছে, তখন কি করবে, এফপির মধ্যে হ্যালো জয়দেব এটা লিখে দিবে। এরপর এখন যেহেতু আমরা একটা জিনিস ওপেন করছি, আমরা যেহেতু ফাইলটা ওপেন করছি, তাহলে আমাদের ফাইলটা ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা বলে দিব সেই শেষে এফ ক্লোজ, কাকে ক্লোজ করবে, ফাইলটাকে ক্লোজ করবে, এফপি কে ক্লোজ করবে। এরপরে আমি কিছু চাইলে বলেও দিতে পারি, না বলে দিতে, ধরো আমি বলি নাই, এখন আমি রিটার্ন 0 করে দিলাম, তাহলে এখন এটা রান করার কথা। আচ্ছা, হ্যাঁ, রান করছে, কোনো ইরর শো করে নাই আমাকে। তাহলে আমি আমার ডিরেক্টরিতে চলে যাই, স্টুডেন্টস, হ্যাঁ, এই যে স্টুডেন্ট নামের একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছে। এটা যদি এখন ওপেন করি, এটার মধ্যে দেখানোর কথা যে হ্যালো জয়দেব। হুম, এই যে হ্যালো জয়দেব এই লেখাটা উঠছে, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা একটা ফাইলে রাইট করতে পারি। দেখো তো এর মাঝখানে আমি কোডটা আবার ওপেন করি, কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমরা ওই যে রিটার্ন 1 কেন করছি?
রিটার্ন ওয়ান মানে রিটার্ন ওয়ান করে দিবে মানে পরের লাইনে এসে পড়বে। ওর এই দেখো আমি ধরো এখানে ও কোনো ফাইলটা ওপেন করতে পারে নাই, তখন ও কি করবে, ও এ করে দিবে মানে ব্যাকে এসে পড়বে, বলে দিবে যে রিটার্ন ওয়ান, মানে ও এখানে আর কিছু করবে না। বুঝে নেই মনে হয়, দাঁড়াও এটা তো ফাইলটা আসলে রিটার্ন জিরো কেন দিলাম না? রিটার্ন জিরো করলে তো প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। ও কি করবে আমি কিন্তু বলি, ওইটাই হ্যাঁ আমি বলতেছি। ওইটাই তো ধরো রিটার্ন ওয়ান করছে না, তখন ও কি করবে, ও তো এফ প্রিন্ট এফ, এটাও কিছু করতেই পারবে না, ও কোনো কিছু রাইট করতে পারবে না। পারবে? যদি ও একটা ফাইল ওপেন না করতে পারে, ও কি রাইট করতে পারবে? না না তখন ও কি করবে, যে প্রোগ্রাম এখানেই শেষ, মানে রিটার্ন জিরো জায়গায় রিটার্ন ওয়ান একই, এটা সমস্যা নেই, মানে এখানে আমি জিরো দিছি না, এখানে রিটার্ন ওয়ান দিছি, মানে ও হচ্ছে গিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। বুঝো নাই? আচ্ছা এখন ধরো আমরা রিটার্ন মানে কোনো, জিরো দিলাম, হ্যাঁ আমি বলি, ধরো ধরো যখন কোনো প্রোগ্রামে ইরর হয়, কোনো কিছু ভিতরে ইন্টারনাল ইরর হয়, তখন আমরা রিটার্ন ওয়ান দিই যে তোমার প্রোগ্রামে কোনো একটা ইরর হয়েছে ভিতরে, কিন্তু ধরো প্রোগ্রাম একটা সাকসেসফুলি রান করছে, এই পর্যন্ত আসছে, এই কারণে আমরা রিটার্ন রিটার্ন জিরো দিই শেষে। কিন্তু এই যে এই জায়গাটায় না পাওয়া মানে কি, আমার ফাইলটা তো ওপেন করতে পারেনি, এই কারণে রিটার্ন ওয়ান করে দিছি, এখানে ও কাজ শেষ করে দিবে, এরপরে আর লাইনে যাবে না। বুঝতে পারছি। এই কারণে রিটার্ন ওয়ান দিছি। রিটার্ন ওয়ান দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে বলে দিই ইরর অথবা ফেইলিওর বুঝাই আর কি। বুঝছো? এই রিটার্ন ওয়ান দিছি না, এখানে ও এরপর আর যাবে না, ওই যে ইন্ট মেইন ও এখানে একটা রিটার্ন ওয়ান পেয়ে গেছে, আর ওয়ান পাওয়ার মানে ও একটা ইরর পাইছে, ও প্রোগ্রাম বন্ধ করে দিবে। আচ্ছা ইফ প্রিন্টের আগে এলস ইফ নিলা না কেন? আচ্ছা এলস কেন নিই নেই? হ্যাঁ নিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আর আমি এটা কেন নিই না আমি বলি, কারণ আমি এখানে চেক করছি যে আমার ফাইলটা ওপেন করতে কোনো ইরর হয়েছে কিনা। যদি ইরর হয় তাহলে তো ও এখানে এইটা প্রিন্ট করবে, দেন হচ্ছে গিয়ে রিটার্ন ওয়ান করে দিবে, প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, আমার পরের লাইনে আর আসবেই না। ঠিক আছে? কিন্তু ধরো এখানে ইরর পাই নাই, মানে এফপি ইকুয়াল ইকুয়াল নাল হয় নাই, তাহলে তো ও ডিফল্ট ভাবে এমনিতেই এখানে এসে পড়বে, আমার তো এলস ইফ দেওয়ার দরকারই নেই। আমি চাইলে দিতে পারি, নাও দিতে পারি, এটা আমার ইচ্ছা আর কি। বুঝো নাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার যে কোনো প্রোগ্রামে আমি রাইট করার নিয়ম। আচ্ছা এখন ধরো আমার কাছে একটা স্ট্রাকচার আছে, আমি বলে দিই যে টাইপ ডেফ স্ট্রাক্ট স্টুডেন্ট। একটা স্ট্রাকচার বানাবো আমি, ধরো স্টুডেন্টের নেম, এরপরে আমি বলে দিব যে স্টুডেন্টের খালি এজটা বলে দিব এজ। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই স্টুডেন্টের ডাটাটা ইনপুট নেওয়া, যেমন স্ট্রাকচার দিয়ে আমরা করছি আর কি, এর আগের ক্লাসে স্ট্রাকচার দিয়ে ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পরে এটা ফাইলে রাইট করা। পারবো এটা করতে? দেখি কিভাবে করা যেতে পারে। আচ্ছা এটাকে আমি অন্য অন্য একটা ফাইলে করি। এই ফাইলটা রেখে দিলাম, এটা হচ্ছে গিয়ে একবার আমাদের ইনিশিয়াল ফাইল এটা। এরপরে এটা থেকে আরেকটু অ্যাডভান্স, এখন আমরা একটা স্ট্রাকচার রাইট করব। তাহলে স্ট্রাকচার রাইট করতে হলে আমাদের আগে স্ট্রাকচারটা বলে দিতে হবে যে স্টুডেন্ট ডেটা টাইপের আমি একটা এস নিতে চাই, এস ওয়ান নিতে চাই, এরপর আমি হচ্ছে গিয়ে এই এস ওয়ান এর ভ্যালুগুলো প্রিন্ট স্ক্যান এফ করবো আর কি। তাহলে প্রিন্ট এফ ইন্টার স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম চাইবে, তাহলে আমি স্ক্যান এফ দিয়ে নিয়ে নিব পার্সেন্ট এস অ্যাড্রেস অফ এস ওয়ান ডট নেম।
কি করছি আমি একটা আমার স্টুডেন্টের জন্য একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি, টাইপ ডেফ কেন দিয়েছি কারণ আমার যাতে বারবার স্ট্রাক্ট কিওয়ার্ডটা না লেখা লাগে। আর এরপরে আমি একটা স্ট্রিং এর ক্যারেক্টার টাইপের একটা এই নিছি, কত অ্যারে নিছি, অ্যারেতে আমি নেম অ্যারে নিছি, এখানে আমি স্ট্রিংটা দিব আর এখানে এজটা দিব। তো আমার স্ট্রাকচারের নাম হবে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট একটা ডেটা টাইপ হয়ে গেছে। স্টুডেন্ট ডেটা টাইপের আমি একটা s1 ভ্যারিয়েবল নিয়ে নিছি। এরপরে হচ্ছে কি আমি প্রিন্টএফ দিয়ে ইনস্ট্রাকশন বলে দিছি যে এন্টার স্টুডেন্ট নেম, তাহলে স্টুডেন্টের নাম চাইবে। এরপরে স্ক্যানে দিয়ে আমি এই s1 এর মধ্যেই নেমের মধ্যে আমি নামটা নিয়ে নিছি প্রিন্টএফ দিয়ে। এরপর আবার এন্টার এজ বলছি, এজ এর মধ্যে আমি s1 ডট এজ এটা আমি স্ক্যান করে নিছি। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই যে ফাইলের কাজটা। ফাইলে কি করবো আমি, ফাইলের স্ট্রাকচারটা বলে দিব ফাইল, এরপরে অ্যাড্রেস অফ এফপি, এফপি বা আমি যে কোনো নাম দিতে পারি, এটা ভ্যারিয়েবল নাম যেভাবে দিই ওইখানে এই নামটা দিব। এখন এফপি কি করবে, ওই ফাইলটার অ্যাড্রেস স্টোর করবে। তাহলে আমি বলে দিলাম এফপি ইকুয়ালস টু এফপি ওপেন স্টুডেন্ট ডট টিএক্সটি। তুমি স্টুডেন্ট ডট টিএক্সটি নামের একটা ফাইল ওপেন করো, যেটাতে আমি কোন মোডে ওপেন করবো, রাইট মোডে ওপেন করবো। রাইট মোডে আমার কি করে, রাইট মোডে যদি ফাইলটা থাকে তাহলে থাকলো, না থাকলে ও কি করবে, নতুন করে বানাই নিবে। আচ্ছা, এখন চেক করছে যদি ফাইলটা কোনোভাবে ওপেন করতে না পারে, তখন ও বলে দিছে ফেল্ড টু ওপেন রিটার্ন ওয়ান। রিটার্ন ওয়ান পাওয়া মানে ও এখানে প্রোগ্রাম বন্ধ করে দিবে আর বলবে যে একটা ইরর আসছে বা ফেইলিওর আসছে। এরপর যদি এটা না হয়, ও ফাইলটা নাও না হয়, তাহলে ও কি করবে, ও পরের লাইনে আসবে এফ প্রিন্ট এফ। এটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ফাইলে প্রিন্ট করার ফাংশন। তো আমি কোন ফাইলে প্রিন্ট করতে চাচ্ছি এটা আগে আমার বলে দিতে হবে, হ্যাঁ আমি এফপি ফাইলে প্রিন্ট করতে চাচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে আমি কি প্রিন্ট করতে চাচ্ছি এখানে আমি বলে দিব। আচ্ছা আগে দেখো এটুকু পর্যন্ত কারো ক্লিয়ার হয়েছে কিনা। কার কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, কিন্তু একটা প্রোগ্রাম এমনি দেখা যায় যে ধরো ইফ কন্ডিশনে ঢুকছে, তখন কি হবে? তখন কি হবে, আচ্ছা এটা তো হচ্ছে ওকে, এখানে আমি ডাক দিই তাহলে হওয়ার কথা, দেখি। প্রসেস রিটার্ন জিরো না, আচ্ছা এটা আসলে হইতেছে না, কারণ এটা ইরর কেন দিচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে আমার এখানে ফাইলটা ও ডিরেক্ট ওপেন করতে পারতেছে। যদি এমন হইতো ধরো যে এটা কেউ অ্যাক্সেস কইরা আছে, ধরো এটা অ্যাক্সেস কইরা আছে, আমি দেখি দাঁড়াও ইররটা আনা যায় কিনা। হুম, ওকে, আবার টেক্সট ইরোটা, আচ্ছা আমি ইরোটা একটু পরে দেখাইতেছি, আমি আগে করি। ইরোটা আসলে কি হবে আমি দেখতেছি। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে দেখো, যদি ফাইলটা আমাদের না থাকে, তাও ওই ক্রিয়েট করে ওইখানের ভিতর স্টোর করে রাখতেছে, তো হুম, এটা তো কোনো কালীনই হচ্ছে যে নাল হইতাছে হ্যাঁ না। না, নাল হবে না এটাই বললাম, কিন্তু কোনো কারণে মানে নাল হইতেও পারে। আচ্ছা, ওকে, আচ্ছা এখন আমি কি করব, আমি রাইট করব, এখানে রাইট করব যে আমি কি করছি, আবার চেক করছি যে কোনো কারণে যদি ওপেন না করতে পারে তাহলে রিটার্ন ওয়ান দিয়ে প্রবলেম থেকে বের হয়ে যাবে। আর যদি ও ওপেন করতে পারে তাহলে এটা নাল হবে না, এই কন্ডিশন যাবেই না। এরপরে এসে পড়বে এফ প্রিন্ট এফ, এই ফাংশন যদি ও রাইট করবে, তাহলে এখন কি রাইট করবে, প্রথমে আমি চাচ্ছি নামটা রাইট করবে, তাই আমি স্ট্রিং দিয়ে দিছি, স্ট্রিং এর মডিফায়ারটা। তারপর হচ্ছে গিয়ে সরি, এরপর হচ্ছে গিয়ে পার্সেন্ট ডি ওর এজটা দিয়ে দিবে। তাহলে আমি বলে দিতে পারি যে স্টুডেন্ট নেম, এরপরে আমার ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি, তো এটা আমি বলে দিব এজ হচ্ছে এটা। এখন নর্মালি আমরা যে এখানে যেহেতু পার্সেন্ট এজ দিছি, এটা কোথায়, এটা কার নামটা প্রিন্ট করবো, আমি এস ওয়ান ডট ওর নেমটা। এরপরে কার এজ প্রিন্ট করবো, এস ওয়ান ডট ওর এজটা। দেখো আমরা নর্মালি প্রিন্টের ফাংশন কি করি, ধরো এটা ভুলে যাও, আমরা এইভাবে ফরম্যাট স্পেসিফায়ার সহ আমার স্ট্রিং আমার লেখাগুলো দিই না, ইনস্ট্রাকশন গুলো দিই না। তাহলে এই ফরম্যাট স্পেসিফায়ার জন্য আমি কাকে বসাবো, এখানে এস ওয়ান ডট নেমকে বসাবো। আর এই ফরম্যাট স্পেসিফায়ারের জন্য আমি আমার এস ওয়ান ডট এজ কে বসাবো, ওই প্রিন্টের ফাংশনের মতোই। বুঝছো? হ্যালো, হ্যাঁ বুঝছি। আচ্ছা এটা রান করি।
আগে আমি দেখাই দিই যে এই ফাইলটা কিন্তু আমার এখন হ্যালো জয়দীপটা লেখা আছে। ওকে, আচ্ছা দেখি এখন এটা রাইট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে রাইট হয়ে গেছে, দেখো স্টুডেন্ট নেম হাসিফ H12। কিন্তু একটা জিনিস খেয়াল করছো যে আগে জয়দীপটা কিন্তু নাই, ওটা চলে গেছে। যখন আমরা রাইট মোডে কোনো ফাইল ওপেন করব ডাব্লিউ মোডে, তখন আগেও যদি কোনো ফাইল থাকে ওইটাকে ও রিপ্লেস করে আবার ওই ফাইলটা বানাবে, দেন হচ্ছে কি নতুন করে সব রাইট করবে, মানে আগে সব ডাটা মুছা দিবে, ও মুছা দিয়ে নতুন করে রাইট করবে। এটা হচ্ছে গিয়ে এই ডাব্লিউ মোডের কাজ। দেখো ভাই, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যালো, এখানে এরর না আসার কারণ আছে, কারণ এই যে আমি তো বলতেছি যে ডাব্লিউ মোড ওপেন করো মানে তোমার ফাইল না থাকলেও তুমি ফাইল বানাই নিবা, আর ফাইল থাকলেও তুমি ওটা রিপ্লেস করে নতুন ফাইল বানাবা। কিন্তু যখন রিড মোড ওপেন করতে যাবো না, তখন আগে থেকে ফাইলটা থাকা লাগবে, তখন যদি ওপেন না করতে পারে তখন এররটা দেখাবে, তখন ওটা দেখাই দিছি। তাহলে এটা বুঝছো যে কিভাবে একটা স্ট্রাকচার রাইট করতেছি আমি, ইনপুট নিয়ে এরপরে ওটা ফাইলের মধ্যে রাইট করতেছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আসিফ, নাই ভাই। আচ্ছা, একটা প্রোগ্রামে কি ডিফারেন্ট টাইপের ফাইল ইউজ করা যায়? মানে তুমি এখানে এফ ডাব্লিউ টাইপের ফাইল দেওয়ার কারণে একটা ডেটা রিপ্লেস হয়ে আরেকটা ডেটা সেভ হইতেছে। হ্যাঁ তো আমার আহ, দেখা যাবে অন্য কোনো ডেটা আমার সেভ রাখা লাগবে, ওইটার জন্য কি আমি আবার অন্য ফাইল নিব, রিড এন্ড না, রাইট বা এরকম ওইটার কিছু? জন্য মোডটা চেঞ্জ করতে হবে। ধরো তুমি কি বলতে চাইছো, ধরো আমার স্টুডেন্ট ডট টিএক্সটি তে 100টা স্টুডেন্টের ফাইল আছে, আমি চাচ্ছি আবার আরেকটি স্টুডেন্টের ফাইল অ্যাড মানে ডেটা অ্যাড করতে, তাহলে 101টা হবে এটা। না, ধরো কোনো নতুন ইনফরমেশন, মানে কোনো পুরানো ডেটা ডিলিট করে নতুন কিছু অ্যাড করা লাগবে। হুম, তো সেই ক্ষেত্রে তো আমরা ডাব্লিউ টাইপের ফাইলটা নিতে পারি, হ্যাঁ হ্যাঁ কারণ নতুন ইনফো আসলে আগেরটা রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আগেরটা আমি রিপ্লেস হয়ে যাবে। একই রকম প্রোগ্রামের একই রকম ফাইলে আমার ডেটা সেভও রাখা লাগবে। তো তখন কি আমি ডিফারেন্ট টাইপের ফাইল ইউজ করবো একই প্রোগ্রামের মধ্যে? হ্যাঁ, তখন তো ডাব্লিউ আর প্লাস ইউজ করবো, তাই না? না, ওটা ডাব্লিউ প্লাস মানে রাইট আর রিড একসাথে করবে। ডাব্লিউ প্লাস এখানে বলে দিছি যে রাইট আর রিড একসাথে করবে, রিড আর রাইট করবে। আর এটা যদি কোনো ফাইল না থাকে নতুন করে বানাই নিবে, এই যে না বানাই নিবে, আর যদি আগের গুলা থাকে ওগুলা রিড করে ডিলিট করে দিবে। আচ্ছা, এটা আসলে ওটা পরে দেখাইতেছি। আফরোজা কোশ্চেনের অ্যান্সার পাও নাই না? না, তুমি কি বুঝছো আমি কি বুঝাইছি? না, আবার বলো। আচ্ছা, আমি সংক্ষেপে বুঝাই দিই। মানে ওই বলতে চাইছে যে ডাব্লিউ লিখলে আমরা হচ্ছে যে জিনিসটা আগে সেভ করছি ওইটা রিপ্লেস হয়ে যায়, হুম, নতুনটা আসে। তো এমন কি কোনো হচ্ছে ওয়ার্ড নাই যেটা আগের জিনিসটাও থাকবে, আর আমরা নতুন যে জিনিসটা টাইপ করব ওইটা রিপ্লেস করবে না, আগেরটাও শো করবে পরেরটাও শো করবে? হ্যাঁ অবশ্যই, ওটাকে অ্যাপেন্ড বলে। এই যে এ দিছি না এখন আমি, এই যে এখানে ডাব্লিউ চেঞ্জ করে এ দিয়ে দিছি, হ্যাঁ, এটাকে বলে অ্যাপেন্ড। তো দেখো এখন রান করি, আমি দিলাম এই যে জুই এইচ, দেখছো আগেরটা কিন্তু আছে, এখন আগেরটা আছে না হাসিবেরটা। এবার আমি জুয়ের ইনফরমেশন এড করছি, জুয়েরটাও আছে। এটা কখন হবে? এটা তখনই হবে যখন একটা ফাইল আগে থেকে আসে, আমি চাচ্ছি এখানে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে। তো সেক্ষেত্রে আমি এই মোডটা এ দিয়ে ওপেন করবো, অ্যাপেন্ড মোড, এটাকে বলে অ্যাপেন্ড। এই মোডে ওপেন করলে আমি হচ্ছে গিয়ে আগের ডাটাও থাকবে, নতুন ডাটাও অ্যাড হবে, এটাই। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, ধরো এখন আমি বলে দিলাম যে ধরো স্টুডেন্ট ডট টিএক্সটি এটা নাই, তাহলে অ্যাপেন্ড মোডে কি করবে? অ্যাপেন্ড মোডে কি করে নতুন ডাটা যোগ করে আর কি আগের ডাটার সাথে। ধরো এটা নাই, দেখি কি করে। এটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলার কথা, নতুন ফাইল ক্রিয়েট করে তখন অ্যাপেন্ড করবে।
আচ্ছা, হ্যাঁ এটা হয়তো এই কোর্সে দেখি, এই যে এটাও ফারজানা H60 এটা অ্যাড করে দিছে। তাহলে অ্যাপেন্ড মোডেও সেম কাজ করতে। অ্যাপেন্ড মোডে কি, অ্যাপেন্ড মোড কখন ইউজ করবো আমি, যখন হচ্ছে কি ধরো আমার ফাইল আগে থেকে আছে, ফাইলে আমি আরো কিছু নতুন ইনফরমেশন যোগ করব, আগের গুলো ডিলিট করতে চাই না তখন, ঠিক আছে। আর ধরো আমি ডাব্লিউ কখন ইউজ করবো, একবারে প্রোগ্রামের শুরুতে ধরো তুমি একটা ডেটাবেস বানাইছো, এখন তোমার তো ওই ডেটাবেসটা আগে থেকে ওই পিসিতে ক্রিয়েট করা লাগবে। তাহলে যখন কেউ নতুন ক্রিয়েট অ্যাকাউন্ট করবে না, তখন ডাব্লিউ মোডে আমরা ওপেন করব, কারণ তখন তার নামে কোনো ফাইল নেই। এরপরে যখন তার ফাইলে তার কোনো এডিট করবে, কোনো ইনফরমেশন যোগ করবে, তখন আমরা অ্যাপেন্ড মোডে ওপেন করব। কিন্তু যখন একবারে প্রোগ্রাম শুরুতে রান হবে, তখন ডাব্লিউ মোডে ওপেন করব। এরপরে যা কাজ করবে ওগুলো অ্যাপেন্ড মোডে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে অ্যাপেন্ড আর রাইট মোড এই দুটা হয়েছে। এখন রিড মোড, এটা আলাদা রাখি, রিড একটা। আচ্ছা, একটা আজগুবি কোশ্চেন। হুম, আমরা যে ওই যে পয়েন্টার এফপি দিলাম না, ওই যে ফাইল ওপেন, হ্যাঁ হ্যাঁ, ওইখানে পয়েন্টার না দিয়ে যদি আমরা এম% দেই, তাহলে কি হবে? অ্যাড্রেস অপারেটর। এখানে হ্যাঁ, এখানে যদি তখন তো অ্যাড্রেস ওটা অপারেটর এফপি এর অ্যাড্রেসটা নিতে চাইবে। আমার পয়েন্টার দিয়ে তো আমরা ওই এফপির অ্যাড্রেস আমি বলি পয়েন্টার কি, আসলে পয়েন্টার হচ্ছে গিয়ে এক ধরনের মানে অ্যাড্রেস রাখার ভ্যারিয়েবল। কোনো কিছুর অ্যাড্রেস রাখার ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে পয়েন্টার। তাহলে এখন আমি যদি এখানে এফপি এর অ্যাড্রেস দিই, তাহলে এই অ্যাড্রেসের মধ্যে তো আমার এফপি এর অ্যাড্রেস তো লাগবে না, এফপি তো একটা ভেরিয়েবল। আমি এই ভেরিয়েবল অ্যাড্রেস দিয়ে কি করবো, আমি চাচ্ছি এই ভ্যারিয়েবলের মধ্যে আমার এই ফাইলটার অ্যাড্রেসটা নিতে। পয়েন্টার হচ্ছে বুঝছি গিয়ে অ্যাড্রেস বুঝছি। স্টোর করে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আমি কি করব, আমি চাচ্ছি একটা ফাইল থেকে রিড করবো, ধরো এগুলা মুছা দিই, এখন আমার এগুলো লাগবে না। এখন আমি কি করবো, ধরো একটা ফাইল থেকে রিড করবো, তাহলে রিড করার জন্য আমার হচ্ছে কি সেম, আমি আবার একটা ফাইল ডেটা টাইপ নিব বা স্ট্রাকচার নিব ধরো, এরপরে আমি বা এফপি বা আমি যে কোনো নাম দিতে পারি। ধরো আমি ফাইল নাম দিলাম ছোট করে ফাইল। এখন এই ফাইলটা আমি কি করবো, ওপেন করবো। তাহলে আমি বলে দিব ফাইল। সবসময় ফাইল রিড করো, রাইট করো, যে কোনো কাজ করার সময় আমাদের আগে ফাইলটাকে ওপেন করতে হবে। ফাইলটাকে ওপেন করা ছাড়া আমরা কিন্তু কাজ করতে পারবো না। তাহলে আমি এখন ফাইলটা ওপেন করবো। তাহলে ফাইল ওপেন করার জন্য এফ ওপেন এই ফাংশনটি ইউজ করতে হয়। আর আমি কোথা থেকে ওপেন করব, মানে কোন ফাইলটা ওপেন করব, আমি স্টুডেন্ট ডট টিএক্সটি এই ফাইলটা ওপেন করব। হ্যাঁ, স্টুডেন্ট ডট টিএক্সটি এই ফাইলটা ওপেন করব। কি করব, কোন মোড ওপেন করতে চাইতেছি, আমি রাইট মোডে ওপেন করে দেখাইছি, অ্যাপেন্ড মোডে ওপেন করে দেখাইছি। এখন আর মোড মানে রিড মোড, আমি রিড করতে চাইতেছি ফাইলটা। তো সেই ক্ষেত্রে আমি কি করব আর কি, তাহলে আমি যদি ফাইলটা রিড করতে চাই, তাহলে আমি এখানে মোড দিয়ে দিব আর মোড। এখানে থাকতে হয় ফাইল নেম, এখানে থাকতে হয় মোড, কোন মোডে ওপেন করতে চাই। তাহলে আমি এখন রিড মোডে ওপেন করতে চাই, তাহলে এখন ফাইলটা রিড মোডে ওপেন হয়েছে। তাহলে রিড মোডে ওপেন হওয়ার পর এখন আমাকে রিড করতে হবে। ফাইলটা ওপেন করছি আমি কিন্তু এখনো রিড করি নাই। তাহলে আমি রিড করবো, তাহলে আমি বলে দিব এফ স্ক্যান। এটা কি করবে, ও ফাইলটাকে রিড করবে। কোথা থেকে রিড করবে, এফপি থেকে রিড করবে। কি কি রিড করবে, ধরো আমি আগেরটায় ফাইলে কি কি ডেটা গুলো রাইট করছি আগে দেখো। আগে আমি রাইট করছি হচ্ছে গিয়ে এই যে %s আর %d এই জিনিসগুলো আমি রাইট করছি। তাহলে ও কি করবে, এগুলোই হচ্ছে গিয়ে আমার রিড করবে, আর অন্য কোনো কিছু রিড করবে না। দেখি আমি দিই সেম স্ক্যানএফ যেভাবে ইউজ করি ওইভাবে ইউজ করবো আমরা। তাহলে আমি বলে দিব যে প্রথমে আছে আমার %s একটা স্ট্রিং আছে, এরপরে আমার আছে আচ্ছা, এখানে এফপি এর জায়গায় ফাইল হবে না? ও সরি, ফাইল হবে, হ্যাঁ ফাইল হবে। আচ্ছা, এখন পার্সেন্টেজ আর পার্সেন্টেজ তুমি রিড করবা। কিভাবে রিড করবো, কোথেকে রিড করবা, কোথায় সেভ করবো আর কি। রিড করার পর তো সেভ করতে হবে, আমি
সেভ করব হচ্ছে গিয়ে s1 ডট আমাদের স্টুডেন্টের নেম এখানে সেভ করব, আর অ্যাড্রেস অফ s1 ডট h এখানে সেভ করব। আচ্ছা, তাহলে আমি রিড করলাম, ঠিক আছে। এখন আমি কি করবে, এটা ফাইলের ভিতর থেকে ডাটাগুলো পড়বে, পড়ার পর ও কি করবে, এখন ওকে প্রিন্ট করাইতে হবে। আগে প্রিন্ট করানোর আগে আমি বলে দিব যে এফ ক্লোজ ফাইল, এই ফাইলটা আগে ক্লোজ করতে হবে আমার। ক্লোজ করলাম, এখন আমি প্রিন্ট এফ করি %s %d। আমি যেহেতু এখানে স্ট্রিং ও কিছু রাইট করেছি, এখানে কোনো একটা এরর আসতে পারে, ওটা দেখা যাবে। আগে দেখি s1 ডট নেম s1 ডট h। ওকে, কি করছেন স্টুডেন্ট, এরপরে 0 আমার ফাইলে কি আছে। ওকে, বুঝছো কি করছে এটা? এটা কি স্পেসের আগের গুলো খালি নিছে? না, এখানে আমি ফার্স্টে একটা স্ট্রিং হচ্ছে কি ওকে দিয়ে আমি নেওয়াইছি, একটা স্ট্রিং নেওয়াইছি। তাহলে ওই স্ট্রিংটা হচ্ছে কি স্টুডেন্ট এইটুক পর্যন্ত স্ক্যান করছে, এরপরে যখন স্পেস পাইছে ও হচ্ছে কি আর স্ক্যান করে নেই, এরপরে আমি %d দিছি, অর্থাৎ ও একটা ইন্টিজার ভ্যালু নিবে। কিন্তু এখানে ও পাইছে একটা স্ট্রিং পাইছে, তাই ও 0 নিয়ে নিছে, এরপরে আরো কোনো কিছু রিডই করে নেই। তাহলে এখন আমরা কিভাবে রিড করাতে পারি, অন্য কোনো মেথড আছে কিনা? আছে, if gets এফ গেটস। ইউজ করে স্ট্রিং যেহেতু স্পেস আছে। না, আরেকটা মেথড আছে, ওইটা আমি বলি। এখন ধরো, এখন এটা নর্মালি হচ্ছে কি আমরা এটা কখন কাজে লাগতো জানো, আমি বলে দিই। ধরো আমি এখানে কিছু লিখি নেই, আমি জাস্ট এই যে এটা দিয়ে দিচ্ছি আর কি। এটা দিয়ে দিছি, এই ফাইলটা আমি ডিলিট করে দিই, বলি এটা কখন কাজে লাগে। আমার আগের প্রোগ্রাম আমি রান করলাম যাতে আমি ডাটাগুলো সেভ রাখতে পারি। আবার ওই যে যেটা হচ্ছে কি নাম চাবে দিলাম। তা এখন হচ্ছে কি ও এই যে সেভ করছে, ফারহান টাইম সেভ করছে। এখন আমি চাচ্ছি এটা রিড করতে, এই যে আমার এই ফাইলটা হচ্ছে কি আমি এইভাবে এই ফরম্যাটে রিড করছি। তাহলে আমি এখন এটা রিড করি ফারহান 10, দেখছো? তাহলে এটা আমাদের কখন কাজে লাগবে, ধরো তুমি স্টুডেন্টের ইনফরমেশন ঠিক এইভাবেই সেভ করতেছো, %s %d মানে এইভাবে ফরম্যাট স্পেসিফাইড দিয়ে যা সেভ করতেছো, এক্সট্রা মাঝখানে কোনো স্ট্রিং এগুলো অ্যাড করো নাই, ঠিক আছে? তখন তুমি যেহেতু এইভাবে সেভ করছো, তোমার এইভাবেই রিড করতে হবে, তখন তুমি এইভাবে রিড করবা। তাহলে তোমার প্রোগ্রামে ভালো মানে রিডিংটা বোঝা যাবে না। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, একটু গেল। একটা ধরো তুমি হচ্ছে স্টুডেন্ট ডট টিএক্সটি দিছো, দেখে ওই যে স্টুডেন্ট ফাইলটাই পড়ছে। এখন এদিকে স্টুডেন্টের জায়গায় যদি তুমি একটা র্যান্ডম নাম দিতা হ্যাঁ, যেটা এখন এই যে তোমার এখন ফাইলে এররটা আসবে। এক্সিস্টই করে না। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাই হচ্ছে কি এখন কাজে দিবে, এই রিডের ক্ষেত্রে এটা কাজে দেয়। দেখো হচ্ছে ফাইল। এখন আর কি হয়েছে, ধরো আমি এখানে নামটা চেঞ্জ করে দিছি, আমি নামটা স্টুডেন্টের জায়গায় স্টুডেন্ট ডট টিএক্সটি দিয়ে দিছি, তাহলে তো ও কোনো ফাইলই পাবে না, তাহলে ওকে নাল রিটার্ন করবে না। নাল রিটার্ন করলে ফেল টু ওপেন এটা ধরো দিবে, ফেল টু ওপেন। এখন দেখো প্রসেস রিটার্ন 1, দেখছো? হ্যাঁ, তাহলে এটা কখন করবে, ও যখন কোনো ইরোর পাবে। এখন ইরোরটা পাইছে কেন, কারণ এই নামে কোনো ফাইলই পাই নাই, এই কারণে ইরোরটা পাইছে, রিটার্ন 1 করে দিছে, মানে মেইন প্রোগ্রাম বুঝছে, তাহলে আর যাবো না, এখানে প্রোগ্রাম ক্লোজ। ওকে, তাহলে আমরা এই জিনিসটা কখন কাজে লাগাবো, এফ স্ক্যান দিয়ে, যখন আমরা জানি আমি কোন ফরম্যাটে হচ্ছে কি ডাটাগুলো সেভ করছি, আমি ঠিক ওই ফরম্যাটেই রিড করতে চাই, তাহলে আমি এটা ইউজ করব। ফরম্যাটটা মনে রাখতে হবে যে আমি কোন ফরম্যাটে রিড করছি রাইট করছি। তাহলে এটা গেল। এখন যদি আমি চাই যে না ভাই, আমি চাচ্ছি যে আমি একটা ফাইলে, কোনো র্যান্ডম একটা ফাইলের আমি নাম জানি, ওইটা আমি আমার প্রোগ্রামে
শো করেতে ওটার যা যা ওয়ার্ড আছে যা যা আছে, তাহলে ওটা আমি কি করবো, ওটা দিয়ে করি আমরা। চলো তাহলে র্যান্ডম ফাইল রিড, আগের সেম কাজগুলোই করব। আচ্ছা, ওপেন করছে, ঠিক আছে। তাহলে এই কাজটা এখানে আমি করব না, আমি এইভাবে ওপেন করব না। ধরো আমি জানি না ওই ফাইলে কি আছে, আমি ফরম্যাটই জানি না, তাহলে আমি কিভাবে ওপেন করতে পারি? এফ গেটস দিয়ে ওপেন করতে পারি, যেটা হাসি বলছিল একবার। আরেকটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি এফ স্ক্যান দিয়ে ওপেন করতে পারি। কিভাবে করতে পারি আমি বলে দিলাম, ওয়াইল এফ স্ক্যান এফ এফ স্ক্যান এফ কোড থেকে স্ক্যান করবে, এফ পি থেকে স্ক্যান করবে, এফ পি না এফ ফাইল, যেহেতু আমি ফাইলটা ওপেন করছি এই ফাইল থেকে স্ক্যান করবে। যেহেতু স্ক্যান করবে ওর কোনো একটা জায়গায় সেভ করা লাগে, তাহলে আমি বলে দিলাম যে ক্যার ধরো স্ট্রিংস 100টা, তাহলে আমি বলে দিলাম যে তুমি এখানে এখন রিড করবা %99, 99টা হচ্ছে গিয়ে ক্যারেক্টার তুমি রিড করবা স্ট্রিং হিসেবে। স্ট্রিং বলে যেহেতু আমি স্ট্রিং প্রিন্ট করেছি তাই আমি এস দিছি। এরপরে আমি কোথায় এগুলো কোথায় সেভ করব, আমি সেভ করব স্ট্রিংস, এখানে আমি সেভ করব। আচ্ছা, এখন ও যতক্ষণ রিড করতে পারবে ততক্ষণ এই ফাংশনটা 1 রিটার্ন করবে। মানে একটা ফাংশন যখন সাকসেসফুলি কাজ করে তখন ওই ফাংশনটা কিছু রিটার্ন করে, যখন ওই ফাংশনটা ফেইলও হয় তখনও কিছু রিটার্ন করে। তো বেশিরভাগ সময় যখন কোনো ফাংশন ফেইল হয় তখন ও -1 বা 0 এগুলো রিটার্ন করে। কিন্তু যখন একটা ফাংশন সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, কাজ করছে, তখনও নর্মালি 1 রিটার্ন করে। তার মানে এফ স্ক্যান এটা হচ্ছে গিয়ে আমার কিছু ক্যারেক্টার পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত ও এই ফাংশনটা 1 পাইতেছে। মানে ও ধরো একটা ফাংশন, একটা ওয়ার্ড বা একটা ক্যারেক্টার ও রিড করতে পারছে, তাহলে ও 1 রিটার্ন করবে। এইভাবে করে যখন একবার শেষে চলে যাবে, একটা ফাইলের শেষে একটা জিনিস থাকে, সেটা বলে হচ্ছে ইওএফ, এন্ড অফ ফাইল। এটাকে বলে এন্ড অফ ফাইল বা নাল। তার মানে ও যখন এই ইওএফ পাবে বা নাল পাবে তখনও বন্ধ হয়ে যাবে, মানে তখনও 0 রিটার্ন করবে। তখনই তো ওয়াইলটা কি হবে, ফলস হয়ে যাবে। ওয়াইল 0 হলে ফলস হয়, ওয়াইল 1 হলে ওয়াইল চলতে থাকে। এই জিনিসটা আমরা যখন মেনুটা বানাবো তখন আর একটু বুঝতে পারবো, ওটা ইউজ করবো। তাহলে এখন আমি এটা কি করব, প্রিন্ট করব, printf %s নিউ লাইন। কাকে প্রিন্ট করব, স্ট্রিংস, ওকে প্রিন্ট করব। আচ্ছা, তো এখন এটা কাজ করবে, লাগবে না। ওকে, তাহলে আমার একটা ফাইল লাগবে আগে, student.txt, এটার মধ্যে আমি উল্টাপাল্টা কিছু দিয়ে দিই। ধরো অনেক কিছু দিয়ে দিচ্ছি অনেকগুলো, এটা সেভ হয়ে গেছে। এখন এটা আমি রিড করব। এখন কিন্তু আমি জানি না যে ধরো এই ফাইলটার মধ্যে কিভাবে ডাটাগুলো আছে। অনেক সময় আমাদের যদি ফাইল পড়াইতো তাহলে ম্যাডাম আমাদের প্রবলেম গুলো দিত যে একটা ফাইল থেকে তুমি কয়টা ওয়ার্ড আছে কাউন্ট করবা রিড করে, একটা ফাইলে কয়টা ভায়োল আছে কাউন্ট করবা। মানে আমরা যে প্রবলেম গুলো করছি না ওই প্রবলেম গুলো করতে দিত একটা ফাইল দিয়ে, কিন্তু আমাদের যেহেতু ফাইল পড়াই নাই তাই আমাদের এই প্রবলেম গুলো করা লাগতেছে না। তাহলে আমি এখানে রান করি, দেখছো রিড করছে। হ্যালো, কি রে, কেউ নাই? সবাই আছে। হ্যালো, হ্যাঁ হাসিবের আওয়াজে তো আসতে আসতে কেন? হ্যাঁ বলো। আচ্ছা, ও কি করছে বলতে পারবা? আমি এই যে ওয়ার্ড স্ট্রিংস নামের 100টা নিয়ে নিছি, মানে ও হচ্ছে গিয়ে এক একটা ওয়ার্ড হিসেবে স্ক্যান করতেছে। এক একটা ওয়ার্ডে যদি না 99টা হচ্ছে গিয়ে তোমার ক্যারেক্টার থাকে, সর্বোচ্চ 99টা ক্যারেক্টার পর্যন্ত একটা ওয়ার্ডে ও স্ক্যান করবে। এরকম করে প্রতিটা ওয়ার্ড ও স্ক্যান করতেছে। মানে ধরো আমার এই ফাইলের মধ্যে এখানেও একটা ওয়ার্ড হিসেবে নিছে, এই যে ফারহান 10, এটা একটা ওয়ার্ড হিসেবে নিছে, এটা একটা ওয়ার্ড হিসেবে নিছে,
মানে এগুলো ওয়ার্ড হিসেবে নিচ্ছে। তো এরকম একটা ওয়ার্ডে যদি 99টা ক্যারেক্টার থাকে, ওই 99টা ক্যারেক্টার পর্যন্ত স্ক্যান করবে। একটা ওয়ার্ডে যদি 110টা ক্যারেক্টার থাকে, ও 110টা নিবে না। এইভাবে করে ওয়ার্ড গুলো স্ক্যান করতে 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 একবারে যখন ও এন্ড অফ ফাইলে পৌঁছে গেছে, তখন ও এই ওয়াইল কন্ডিশন থেকে বের হয়ে গেছে। বের হয়ে ও ফাইলটা ক্লোজ করে দিছে, রিটার্ন 0 করে দিছে। তো এটা এটা আমাদের লাগে না নরমালি, ঠিক আছে? মানে এটা কখন ইউজ করবো, যখন আমাদের কোনো র্যান্ডম ফাইল ওপেন করতে হবে। আচ্ছা, এই গেল আমাদের ফাইল ওপেন করা, রিড করা, রাইট করা। আর কিছু নাই। ফাইলের বিষয়ে এতটুকু জানা হবে, যেটা আমাদের একাডেমিকে পড়াবে না, আসবেও না। আমি আর অত ফাইনাল শিখাবো না, মানে দরকার নেই। শুধু শুধু এখানে আছে তোমাদের ফাইল নিয়ে যদি আরো কিছু জানতে চাও, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই যে বাকি এগুলো অনেক কিছু আছে, এই সব কিছু আমাদের লাগবে না। আমরা খালি এবি ডাব্লিউবি, যখন আমরা ধরো কোনো ডেটাবেস বানাবো, স্টুডেন্টের ডেটাবেস, তখন আমরা বাইনারিতে সেভ করব। এই যে এই ডাব্লিউ এ আর এই সবগুলো সেমই, খালি এখানে বি বি দিছে, বি দিয়ে বুঝাচ্ছে বাইনারি ফাইল। মানে এটা আমরা হিউম্যান যারা, তারা রিড করতে পারবো না, প্রোগ্রাম রিড করতে পারবো। এখন আমরা আসি প্রজেক্টের ব্যাপারে। প্রজেক্টে কিভাবে কাজ করব, ফাইল নিয়ে এত কিছু আর জানা লাগবে না। প্রজেক্ট, এখন প্রজেক্টে আমি বলি যে কি কি হইতে পারে একটা প্রজেক্টে। আগে প্রজেক্টে জাস্ট ছোটখাটো একটা ডিজাইন করে নিব যে কি কি আমার প্রজেক্ট আমি রাখবো। ধরো একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আমি প্রথমে একটা রাখবো যে নিউ স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট আমি অ্যাড করতে চাচ্ছি সেটা। 2 নম্বর হচ্ছে গিয়ে, ধরো আমি চাচ্ছি স্টুডেন্ট অ্যাড করা, স্টুডেন্ট আপডেট করা। আপডেট স্টুডেন্ট, স্টুডেন্ট সার্চ করা যে স্টুডেন্ট আছে কিনা। তারপর স্টুডেন্ট ডিলিট করা। তারপর হচ্ছে গিয়ে ধরো স্টুডেন্ট সার্চ করে যে প্রিন্ট করা। আচ্ছা, স্টুডেন্ট সার্চের মধ্যে তারপর ধরো এক্সিট। এই কয়টা অপশনই আমি আপাতত রাখবো। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এরকম একটা মেনু বানানো লাগবে, যেখানে হচ্ছে গিয়ে এই অপশনগুলো প্রিন্ট হবে। আমাদের এই কাজগুলো করা লাগবে। তাহলে এখন এই কাজগুলো করতে আমার যদি নতুন স্টুডেন্ট আমি বানাই, আমার নতুন স্টুডেন্ট অ্যাড করতে, আপডেট করতে, সব কিছুতে আমার ফাইল ইউজ করা লাগবে, কারণ ডাটাগুলো সেফ রাখা লাগবে। সেফ রাখতে হলে ফাইল, আর এই স্টুডেন্ট ইউজ করতে হলে তো আমাদের অবশ্যই স্ট্রাকচার ইউজ করা লাগবে। তাহলে আমি একবারে শুরু থেকে শুরু করি। আমি বলে দিই যে ফার্স্টে ইনক্লুড stdio.h এইটা। আর আমাদের যা যা লাগবে আমি একবার বলে দিচ্ছি। ইনক্লুড হচ্ছে stdlib.h, time.h, এই কটা। আচ্ছা, স্ট্রিং নিব। এরপরে মেইন ফাংশন, এটা এখন আমার ফাংশন প্রোটোটাইপ তো তোমরা পড়ছোই, ফাংশন প্রোটোটাইপ ম্যাডাম পড়াইছে। তাহলে আমি আগে বলে দিব যে আমার কি কি ফাংশন থাকবে। তো কি কি ফাংশন আছে এটা আমি আগে ডিজাইন করে নিয়েছি, যে নিউ স্টুডেন্ট, আপডেট, সার্চ, ডিলিট, এগুলাই। তাহলে আমি এটাই করব এখন। তো এটা করার আগে আমি বলি যে আমাদেরকে স্ট্রাকচার বানিয়ে নিতে হবে। স্টুডেন্টের আমরা স্ট্রাকচারটা বানাই নিই। বলে দিই টাইপ স্ট্রাক্ট স্টুডেন্ট। এরপরে আমি স্টুডেন্টের নেম দিব, নেম। স্টুডেন্টের কি থাকতে পারে, আইডি থাকতে পারে। আমি আইডিটা ধরো ইন্টিজারে দিলাম আইডি। স্টুডেন্টের আর কি কি থাকতে পারে, সিজিপিএ থাকতে পারে। তাহলে আমি এটা দিলাম ফ্লোটেড, সিজিপিএ। আর কিছু থাকতে পারে না, আচ্ছা আর দরকার নেই। তাহলে এতটুকু ধরো আমার স্টুডেন্টের স্ট্রাকচারটা হবে।
এখন আমি আগে ধরো মেনুটা বানাই, তাহলে আমি একটা মেনু ধরো কন্টিনিউয়াস রানিং চলতে হইলে আমরা ওয়াই ইউজ করবো। ওয়াই একটা মেনু কন্টিনিউয়াস রানিং চলবে, আমরা ফর ইউজ করতে পারতাম, ফরটাও দেখাই দিব, সমস্যা নেই। ওয়াইল ওয়ান মানে ওয়ান তো একটা কনস্ট্যান্ট, ওয়ান তো চেঞ্জ হবে না প্রোগ্রামে, তার মানে ওয়ান যেহেতু কনস্ট্যান্ট, ওয়াইল মানে এটা চলতেই থাকবে প্রোগ্রামে। আমি এখানে যদি এখন প্রিন্ট দিয়ে কিছু প্রিন্ট করি, হাই যদি প্রিন্ট করি, তাহলে ও হাই প্রিন্ট করতেই থাকবে। এটা খুব ফাস্ট হইতেছে তো, যার কারণে হয়তো আসতেছে না, প্রোগ্রামই হ্যাং করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বন্ধ হয়ে গেছে, এটা দেখছো, ও কিন্তু প্রিন্ট করতেই আছে, মানে এটা কিন্তু প্রোগ্রামটা চলতেছে কন্টিনিউয়াস, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হুম, আচ্ছা তার মানে হচ্ছে কি প্রোগ্রামটা কন্টিনিউয়াস চলতেছে, কিন্তু আমি চাচ্ছি না ধরো এরকম হোক, আমি চাচ্ছি না যে এরকম একটা লাইনের পর মানে এইভাবে নিচে নামতেই থাকুক। আমি চাচ্ছি যে একটা কাজ করার পর ওই স্ক্রিনটা ক্লিয়ার করুক। নর্মালি সিস্টেমে আমরা টার্মিনালে ক্লিয়ার করার জন্য সিএলএস কমান্ড ইউজ করি, এখানেও আমরা ক্লিয়ার করার জন্য একটা ফাংশন ইউজ করব। তাহলে আমি ভয়েড, যেহেতু স্ক্রিনে আমি কাজ করব, কোনো কিছু রিটার্ন করার দরকার নেই, তাহলে আমি ক্লিয়ার স্ক্রিন, এটা আমার র্যান্ডম, আমি আমার মতো নাম দিয়ে দিলাম, ক্লিয়ার স্ক্রিন নামের একটা ফাংশন বানালাম, যেটার কাজ হচ্ছে গিয়ে সিস্টেম কি করবে, এটা সিএলএস ক্লিয়ার করবে, টার্মিনালটা বারবার ক্লিয়ার করতে থাকবে। এটা হচ্ছে গিয়ে কোথায় রাইট করবে, এটা আমার টার্মিনালে রাইট করবে, কোনো কিছু একটা কাজ করার পরে এটা ডিলিট করে দিবে। এটা গেল আমার হচ্ছে ক্লিয়ার স্ক্রিন নামের একটা ফাংশন। এরপরে আমি আরেকটা ফাংশন বানাবো, যেখানে হচ্ছে আমার অপশনগুলো থাকবে, অপশনগুলো আমি প্রিন্ট করাবো। তাহলে অপশন প্রিন্ট করানোর জন্য তো আমার কোনো দরকার নাই রিটার্ন করা, এই কারণে আমি ভয়েড দিছি। অপশন প্রিন্ট নামের একটা ফাংশন থাকবে, যেটা হচ্ছে গিয়ে প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট এফ আমি বলে দিলাম যে অপশনগুলো কি কি, স্টুডেন্ট আইডি, মানে ক্রিয়েট নিউ স্টুডেন্ট, তাহলে আমি বলে দিলাম ওয়ান হচ্ছে গিয়ে নিউ স্টুডেন্ট, ক্রিয়েট নিউ স্টুডেন্ট, আমি চাচ্ছি নতুন স্টুডেন্ট ক্রিয়েট করবে। এরপরে কি কাজ, এরপরেও ধরো আপডেট স্টুডেন্ট, এটাও নিউ লাইনে আমি দিয়ে দিলাম, কপি করে দিই বারবার। আপডেট স্টুডেন্ট সার্চ, SERCH সার্চ স্টুডেন্ট, তারপরে ডিলিট স্টুডেন্ট, এরপরে এক্সিট, আমি আমার প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে যাব, এক্সিট। এটা হবে 2 নাম্বার অপশন, এটা হবে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আমি আপাতত এই কয়টা করে দেখাচ্ছি, এই কয়টা করে দেখা দিই, একদম টাইম চলে যাবে অনেক, সমস্যা নেই, তাড়াতাড়ি করার চেষ্টা করবো। তো এটা হচ্ছে কি আমার অপশনগুলো প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে আমি অপশনগুলো প্রিন্ট করাই, তাহলে এই অপশনগুলো ওকে দিয়ে আমি প্রিন্ট করাবো। আর তাহলে আমি লিখবো অপশন প্রিন্ট, লিখলাম। তাহলে এখন দেখি আপাতত এতটুকু রান করি, দেখবা কি এই যে এগুলো প্রিন্ট হতেই আছে, এই যে অপশন দেখো তো বারবার প্রিন্ট হচ্ছে না, এটা একটা বিরক্তিকর জিনিস না? এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করবো। হ্যাঁ বলো, হ্যালো। হ্যাঁ কিছু না, ভুলে ভুলে আচ্ছা চাপলাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করবো, যে ও হচ্ছে কি বারবার প্রিন্ট করতেছে, আমি তো চাচ্ছি না, আমি চাচ্ছি ও একবারে প্রিন্ট করে স্থির হয়ে থাকুক, স্থির হয়ে থাকুক। তা এটার জন্য আমি ইউজ করব ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার ফাংশন, ক্লিয়ার স্ক্রিন, এই ফাংশনটা ইউজ করবো, যেটা আমি একটু আগে লিখছি, ক্লিয়ার স্ক্রিন। আচ্ছা তাহলে এটা ইউজ করলে দেখি এখন কি হয়। এখন হচ্ছে কি জানো, এখন কিন্তু রাইট করতেছে, কিন্তু এখন আবার সাথে সাথে মুছে ফেলতেছে, যার কারণে আমরা বুঝতে পারতেছি না যে আসলে কিছু, এই যে দেখছো, এই যে ও ও লিখতেছে আর মুছতেছে, লিখতেছে আর মুছতেছে, এটাও তো আমি চাচ্ছি না, চাচ্ছি না, আমরা এটা চাচ্ছি না, ও লিখতেছে আর মুছতেছে, এই কারণে এটা এরকম ভূতে ধরছে রে ভাই, হ্যাঁ ভূতে ধরছে। হ্যাঁ এটা আমি চাচ্ছি না।
তো এখন ধরো অপশনগুলো প্রিন্ট হওয়ার পর আমার কাজ কি, স্ক্যান করা না যে তুমি কি চয়েসটা কি দিছো তোমার। তাহলে আমি বলে দিলাম যে শুরুতে এখানেই বলে দিই একবারে, ফাংশন শুরুতে ইন্ট চয়েস। ফাংশনের শুরুতে কেন দিছি, ইনিশিয়ালাইজ করছি। যদি এটা আমি ভিতরে ইনিশিয়ালাইজ করতাম না, তাহলে প্রোগ্রামে প্রতিবার এটা বারবার ইনিশিয়ালাইজ করতো, তো এটা আমার প্রোগ্রামটা স্লো হইতো, কিছু হইতো। এই কারণে আমি এটা চাচ্ছি না যে বারবার ইনিশিয়ালাইজ করুক। এটা আমি স্ক্যানএফ করে দিব এখন, %d অ্যাড্রেস অফ চয়েস। তাহলে আমি কি করলাম যে একটা ইনপুট নেবে, এখন দেখো এখন ও প্রিন্ট করবে আর ইনপুট নিবে। ইনপুটের জন্য আটকা আছে, এই যে ইনপুটের জন্য এখন আটকা আছে, এখন কিন্তু ক্লিয়ার করতেছে না। ধরো আমি যদি এখন এন্টার চাপ দিই না, ও কিন্তু কিছু নিবে না, কারণ আমি ইন্টিজার দিছি। কিন্তু আমি যদি এখন 1 দিই, তাহলে নিয়ে নিছে, স্ক্রিনটা মুছে ফেলছে। কিন্তু দেখো আমি 1 দিছি, এন্টার দিছি, তাহলে ও চয়েসে চলে গেছে, লুপটা আবার ঘুরছে, ও ইনপুট নিতেছে। দেখছো ইনপুট নিতেছে, কিন্তু ইনপুট না পরে স্ক্রিনটা মুছে ফেলতেছে। এটাই চাইছিলাম যে একটা মেনুতে এগুলো থাকবে। আচ্ছা, এটা এইটুকু কাজ হয়েছে আমার। তাহলে এখন চয়েসটা তো আমার দেখা লাগবে যে আমি কি চয়েস দিছি। এখন আমি তাহলে ওইটার জন্য সুইচ কেস ইউজ করতে পারি। তোমরা চাইলে ইফ এলস ইউজ করতে পারো। এই যে ইফ, আচ্ছা আমি ইফ ইউজ করি, সুইচ কেস তো তোমরা করো না। ইফ ইউজ করি যে ইফ চয়েস ইকুয়ালস 1, যদি চয়েস 1 হয়, তাহলে আমার ক্রিয়েট নিউ স্টুডেন্ট এইটার মধ্যে আমি চলে যাবো, এই ফাংশনের মধ্যে। তাহলে আমি বলে দিই যে ভয়েড ক্রিয়েট নিউ স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট ক্রিয়েট করবে। তো এটার ফাংশনটা আমি এখনো লিখি নাই, আমি বলে দিই যে প্রিন্টএফ ক্রিয়েট। আপাতত এটা এইভাবে দিলাম যাতে রান করছে কিনা চেক করবো আমরা। তাহলে যখন অপশন 1 দিবে, তাহলে তো ক্রিয়েট নিউ স্টুডেন্ট এই ফাংশনের মধ্যে চলে যাবে। আমার এই ফাংশনের মধ্যে আমি ক্রিয়েট নিউ স্টুডেন্টের কোডটা লিখবো। আচ্ছা, তাহলে ধরো ও দা 1 দেয় নাই, এলস এলস, তাহলে ও কি হবে? এলসে আরেকটা জিনিস আছে, সেটাকে বলে ব্যাক, মানে পজ। যখন আমি ধরো এখানে সিএমডি আসে না কেন? টার্মিনাল লিখে সার্চ দাও, তাইলে এসে পড়বে। ধরো আমি এখানে যখন এই যে সিএলএস লিখি, স্ক্রিন ক্লিয়ার হয়। পজ লিখি, তখন বলে প্রেস এনি কি টু কন্টিনিউ। এটা আমি এন্টার করলে ও আমাকে আবার আগের জায়গায় নিয়ে যায়। এই জিনিসটা আমি কাজে লাগাবো, পজ। এগুলো হচ্ছে কি সিস্টেমে ডিফল্ট ভাবে থাকে। তাহলে ধরো ও একটা উল্টাপাল্টা ইনপুট দিচ্ছে, তাহলে আমি ওকে বলে দিব যে সিস্টেম পজ। তাহলে ও কি করবে, দেখি কি করে। প্রিন্ট হয় না কেন? তোমার প্রিন্ট করে ক্লিয়ারও করতেছে। না না, ইনপুট চাপে দাঁড়াও। দেখি স্ক্রিন রেকর্ডার কেন হইতেছে। দেখি ওয়েট, অপশন প্রিন্ট, অপশন প্রিন্ট। হ্যাঁ আসছে। আচ্ছা, উল্টাপাল্টা ইনপুট দিচ্ছে এই কারণে এই কম্পাইলারে ঝামেলা করতেছে ভাই। আচ্ছা ধরো এখন আমি 1 দিলাম, তাহলে ও কি করবে, আমার ওই যে ফাংশনটায় চলে যাবে। ফাংশনটায় চলে, যদি ক্রিয়েট আসছিল, কিন্তু দেখো ক্রিয়েট আসছে চলে যায়, কারণ আমরা ভিতরে কোনো কাজ করিনি। এই কারণে ওই ফাংশনটা রান হয়ে আবার লুপটা ঘুরতেছে। তাহলে আমি এখন উল্টা 2 নাম্বার দিলাম, আমি 2 এর জন্য কোনো কিছু হ্যান্ডেল করি নাই। তাহলে ও বলবে প্রেস ইন টু কন্টিনিউ। তাহলে আমি আবার এটা দিলে আবার আগের মেনুতে এসে পড়বে। মানে আমি তো চাচ্ছি আমার একটা কাজ হওয়ার পর আবার মেনুতে এসে পড়ুক, নাকি প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। অবশ্যই চাই আমার মেনুতে আসুক। তো এই কারণেই হচ্ছে কি আমি এই পজটা ইউজ করছি, যাতে লুপটা আবার ঘুরে, এই পজে চলে যায় আবার ঘুরবে। এখন আমি দিব এলস ইফ চয়েস ইকুয়ালস 2, যদি 2 নাম্বার হয়। এত ভেজাল করার দরকার নেই, আমি 2 নাম্বার কি দিছি, আপডেট দিছি না। তাহলে আপডেট নামের একটা ফাংশন বানাই নিই, ভয়েড আপডেট।
আপডেটটা আমি এখানে দিয়ে দিব, কল করবো আপডেট শেষ। সেম, আপডেটের ভিতর তো কিছু করাই নেই। না কিছু করি নাই, পরে করবো। আমি আপাতত এই জিনিসটা হ্যান্ডেল করতেছি। 1 2 3 4 আর 5-এ আমার এক্সিট হয়ে যাবে। এক্সিট 0, একটা প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য এক্সিট 0 এই ফাংশন ইউজ করতে হয়। আচ্ছা এখন এটা রান করি। লিখি নাই দেখে আসতেছে না, আচ্ছা লিখতে হবে। আপাতত রান করানোর জন্য আমি একটু লিখে রাখি আপডেট, সবগুলো আপডেট আছে, ঠিক আছে। ইয়ে ভাই, কম্পাইলার এমন করে কেন? কাইটা আবার ঢোকো, জিসিসি অনেক সময় যে উইন্ডোজ সিকিউরিটির জন্য ব্লক করে দেয়, তাই এমন ইস্যু হয়। কি করবো কাইটা, মানে প্রোগ্রাম কাইটা আবার মানে লিখবো? আবার রান করে আচ্ছা, F9 এ, এই যে আচ্ছা তাহলে এখন দেখি আমি যদি 5 নাম্বার দিই তাহলে আমার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে, কারণ আমি এক্সিট কমান্ড আমি দিয়ে রাখছিলাম। ঠিক আছে, এখন মেনু সিস্টেমটা কাজ করতেছে, আমার কম্পাইলার সমস্যা যার কারণে এটা একটু লেটে আসতেছে। তাহলে এখন আমার কাজ হচ্ছে গিয়ে ক্রিয়েট নিউ স্টুডেন্ট, এই কাজটা হ্যান্ডেল করা। তাহলে ক্রিয়েট নিউ স্টুডেন্টে কি করতে হবে? আমাদের একটা ফাইল ওপেন করতে হবে। ফাইল ওপেন করার আগে ইউজারের থেকে ইনপুট নিতে হবে যে আছে কিনা, মানে কি কি ইনপুট দিতে যাচ্ছি আমি এটা, তাই না? একটু ভাবো তো যে আগে কি আমরা ক্রিয়েট স্টুডেন্ট করবো নাকি এর আগে কোনো কাজ আছে? কেউ বলতে পারবে না? এর আগে আমাদের চেক করতে হবে যে ও হচ্ছে কি যে স্টুডেন্ট নাম্বারটা দিবে ওইটা কি আসলে আগে থেকে আছে কিনা। ওইটা পরে তোমরা চ্যাট জিপিটি দেওয়া করে নিও। তো আমি ওটা হ্যান্ডেল করলাম না, যে আগে থেকে কোন স্টুডেন্ট আছে কিনা এটা ও দেখাবে। প্রিন্ট এফ, তাহলে এখন ও যখন ক্রিয়েট নিউ সেকশনে আসবে তখন হচ্ছে কি ওকে বলবে যে অ্যাড নিউ স্টুডেন্ট। এটার জন্য আমি এইভাবে লিখে নিলাম, আর আমি এটার জন্য স্ক্রিনটা আগে ক্লিয়ার করে নিব। তাহলে ক্লিয়ার স্ক্রিন এই ফাংশনটা আমি কল করে নিছি। তারপর এখন ওর কাছে কি ইনপুট যাবে না যে প্রিন্টএফ এন্টার স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডিটা কি ওকে বলবে। তাহলে এই স্টুডেন্ট আইডিটা আমি কোথায় রাখবো? কোথায় রাখবো কেউ বলতে পারবো না? ওই স্টুডেন্টের ডেটা টাইপে রাখবো না? স্টুডেন্টের স্ট্রাকচার হ্যাঁ, স্টুডেন্টের স্ট্রাকচারে রাখবো। তাহলে এই কারণে এটা আমি আগে থেকে আমি দিয়ে দিলাম যে আমার স্টুডেন্ট নামের আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিছি। তাহলে এখন আমি স্ক্যানএফ করবো। স্ক্যানএফ দিয়ে আমি কি করব? শুরুতে যেহেতু আমি স্টুডেন্ট আইডি চাইছি, স্টুডেন্ট আইডি হচ্ছে কি আমার ইন্টিজার টাইপের আমি বলে দিছি। তাহলে আমি ইন্টিজার টাইপেরই ইনপুট নিব যে অ্যাড্রেস অফ স্টুডেন্ট ডট আইডি। তারপর আমি এরপর আমি আবার বলে দিব যে আচ্ছা স্টুডেন্ট আইডি এটা যেহেতু আমি ইন্টিজারে নিছি তাহলে আমি একটা এন্টার প্রেস করব। এন্টারটা যাতে আমার পরবর্তীতে অন্য কোথাও স্টোর না হয়, ইনপুট বাফার যাতে না হয় এর জন্য আমি গেট চার ইউজ করছি। এরপর আমি প্রিন্টএফ এন্টার স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম নিব। স্টুডেন্ট নেমের জন্য স্ক্যানএফ, স্টুডেন্ট নেমের জন্য কি স্ক্যানএফ ইউজ করবো নাকি গেটস? কারণ স্ক্যানএফে স্টুডেন্টের নামের মধ্যে যদি স্পেস থাকে তাহলে ওটা কাজে দিবে না, এই কারণে গেটস ইউজ করবো। গেটস ইউজ করে আমি স্টুডেন্ট ডট নেম এটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে প্রিন্টএফ সিজিপিএ, স্টুডেন্টের সিজিপিএ চাইবে। এটা যেহেতু ফ্লোটে নিছি তাহলে আমি বলে দিব পার্সেন্ট এফ ফ্লোটের অ্যাড্রেস অফ কোথায়, অ্যাড্রেস অফ স্টুডেন্ট
ডট সিজিপিএ। শেষ, আমার ইনপুট নেওয়া শেষ। এখন আমার কাজ হচ্ছে গিয়ে ফাইল ওপেন করে এগুলা ফাইলের মধ্যে সেভ করা না। হ্যালো, আচ্ছা, এই স্টুডেন্টের যে নাম, আইডি এগুলো আগে থেকে আছে কিনা এগুলো আমাদের চেক করা লাগবে না? হ্যাঁ আমি এটাই বললাম যে এটা আমি করব না, কারণ ওটা করতে গেলে আরো আরেকটা ফাংশন বাড়ানো লাগবে, এমনিতেও টাইম কম আর কি, এই কারণে বলছি। এছাড়া আর কোনো কোশ্চেন আছে এখানে? দেখো, চাইলে আমি এটা করে এ করি, একটু টাইম নাও, আস্তে দেরি করি, সমস্যা নেই। আর এই সমস্যা থাকে বলতে পারো। নাই কারো? ঠিক আছে, তাহলে এখন আমি কি করবো, এগুলো ইনপুট নিয়ে নিছি, একটা ফাইলে স্টোর করব। ফাইলে স্টোর করার জন্য আমরা কি ইউজ করি? ফাইল। আমি ধরে নিলাম যে ওইটার আমি নাম দিলাম ফাইল। এখন ফাইলটা কি ওপেন করা লাগবে, তাহলে আমি বলে দিলাম ফাইল ইকুয়ালস টু এফ ওপেন। ফাইলটা ওপেন করব। এখন কিভাবে ওপেন করব, আমি আগে ফাইলটার নাম দেবো স্টুডেন্ট ডট টিএক্সটি। স্টুডেন্ট ডট টিএক্সটি কোন মোড ওপেন করব, ধরো আমি ডাব্লিউ মোড ওপেন করব। ডাব্লিউ মোডে ওপেন করলাম। আচ্ছা, ডাব্লিউ মোডে ওপেন করলে কি হবে, যদি কারো ডাটা আগে থেকে থাকে তাহলে কি হবে? রিমুভ হয়ে যাবে, রিরাইট হবে আর কি। রিমুভ হয়ে যাবে। তাহলে কি আমি ডাব্লিউ মোডে করবো, নাকি মানে এখন অন্যান্য স্টুডেন্টের আইডিও সেভ করতে চাও? অ্যাপেন্ড মোডে অন করো না? অ্যাপেন্ড করেই করতে পারি। ঠিক আছে, ধরো আমি অ্যাপেন্ড মোডই করলাম। তারপর এখন ওপেন করার পর তো এখন রাইট করতে হবে। তাহলে আমি বলে দিব যে এফ প্রিন্ট এফ। কোথায় রাইট করবে? ফাইলে রাইট করবে। কি কি রাইট করবে? %d, %s, আর %.2, সিজিপিএ 0.2 দিয়ে, হ্যাঁ দুই পর্যন্ত সিজিপিএ সেভ করবে। ওকে, দিলাম 0.2f। তারপর একটা নিউ লাইন দিয়ে দিই। তাহলে কাকে সেভ করবে? প্রথমে স্টুডেন্ট ডট আইডি কে সেভ করবে, তারপরে স্টুডেন্ট ডট নেম কে সেভ করবে, তারপরে স্টুডেন্ট ডট সিজিপিএ ওকে সেভ করবে। তারপরে ফাইলের কাজ হচ্ছে কি ক্লোজ করা, দ্বারা এফ ক্লোজ কাকে ক্লোজ করবে? ফাইলকে ক্লোজ করবে, শেষ। তারপরে আমি প্রিন্ট করে দিব, নিউ লাইনে একটা প্রিন্ট করে দিই যে স্টুডেন্ট সেভড সাকসেসফুলি। তারপর নিউ লাইন দিয়ে দিই। আচ্ছা, তো এই কাজ করে আমি স্টুডেন্টের ডেটাটা সেভ করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আরেকবার চেক দিই, ক্রিয়েট নিউ স্টুডেন্ট। স্টুডেন্ট ইনপুট নিছে, ফাইলটা মধ্যে অ্যাপেন্ড করছে, আমি আগে ফাইলটা খালি করে দিই। ভাই ভাই আসছে।
কি হইলো এখানে ক্রিয়েট নিউ স্টুডেন্ট 1 যদি পাই, বাইরে ভাই কাজের সময় যদি আমার ঝামেলা করে বুঝলি? আচ্ছা ফারহান, আচ্ছা আসছে ওই যে অ্যাড নিউ স্টুডেন্ট ওখানে। হ্যাঁ বলো হাসিব। ওই যে একটু নিচে যাও তো, ওই যে ফাইল ডট ইয়েতে ফাইল যেদিকে ক্রিয়েট করছো, হুম এই যে ফাইলের, এটা তো আমরা এই ফাংশনে লাগতেছে দেখে এটাতে নিচ্ছি, তাই না? হুম এখন ধরো আমার হচ্ছে আরেকটা ফাইল বানাতে হবে, কারণ ওইটা রিড মোডের জন্য। ওই যে ধরো বুঝলাম না। ওই যে ধরো যে আমাদের কয়টা লিস্ট আছে ওইটা চেক করব, মানে টোটাল কতজন স্টুডেন্টের আইডি আছে। হ্যাঁ তো ওদিকেও তো আমাদের এমন একটা ফাইল বানাতে হবে, তাই না? হ্যাঁ তো ওদিকেও যদি আমি সেম নামে রাখি যে ফাইল ডট পয়েন্টার ফাইল, তো তাও হবে নাকি আলাদা না ভেরিয়েবল তাও নিতে হবে, হবে? সমস্যা নেই। কারণ পরে তো আমি ফাইলটা ক্লোজ করে দিতেছি না। এই যে আমি তো ফাইলটা পরে ক্লোজ না করলে ঝামেলা ছিল, বুঝছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা না থাকলে আমি প্রোগ্রামে যাই। ওকে এটা রান করে, কিন্তু ঝামেলা করতেছে বারবার। এখান থেকে রান করার ট্রাই। দেখছো এখান থেকে রান করলে একদম স্মুথ রান করছে। ওকে তাহলে আমি নিউ স্টুডেন্ট যেটা, এটা আমি হচ্ছে গিয়ে লিখছি। তাহলে আমি নিউ স্টুডেন্টটা কাজ করবো এখন। যে এক এক প্রেস করছি এক, এখানে কিন্তু একটু সুন্দরভাবে লেখা লাগবে যে এন্টার ইউর চয়েস, এটা আমি দেই নাই, এটা আমি এখন দিব। আচ্ছা নতুন স্টুডেন্ট আপডেট হয়নি, এই সাদা বিল্ড করা লাগবে। বিল্ড এখানে দিয়ে দিই আগে ইন্টারভিউ চয়েস। অপশন গুলোর মধ্যে আমার দিয়ে দিতে হবে যে ইন্টারভিউ চয়েস। এইখানে প্রিন্টএফ ইন্টারভিউ চয়েস, তাহলে হচ্ছে কি জিনিসটা সুন্দর দেখায়। আচ্ছা এবার রান করি। ওকে এবার আসছে যে ইন্টারভিউ চয়েস। তাহলে আমি এখন 1 নাম্বার দিলাম, অ্যাড নিউ স্টুডেন্ট এন্টার স্টুডেন্ট আইডি। আমারটা দিই স্টুডেন্ট আইডি কিসে সেভ করছি, আমি ইন্টিজারে সেভ করছি। তাহলে আমি ইন্টিজার টাইপে লিখেছি দিই 1001। এরপরে নাম দিলাম ফারহান, সিজিপিএ 2.45। হ্যাঁ আমার ডাটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এটা আবার মেনুতে এসে পড়ছে। ঠিক আছে এখন দেখি ডাটাটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ এই যে 1001 ফারহান, সিজিপি হচ্ছে কি 2.45। এটা হচ্ছে আমি সেভ করলাম। তাহলে আমার ক্রিয়েট নিউ স্টুডেন্ট যেটা, এটা আমার পারফেক্ট কাজ করতেছে। ঠিক আছে এখন দেখো যখন আমি ক্রিয়েট নিউ স্টুডেন্ট করতেছি না, যে স্টুডেন্ট সেভ সাকসেসফুলি অপশনটা আসছিল, এটা প্রিন্ট করছিল, কিন্তু এটা প্রিন্ট করার পর আবার সাথে সাথে মেনুতে চলে গেছে। তো আমি চাচ্ছি যে এটা প্রিন্ট করার পর ও বলুক যে সিস্টেম আমাকে বলুক যে পজ, মানে প্রেস এনি টু কন্টিনিউ যেটা আসে, তাহলে ও হচ্ছে কি আবার মেনুতে যাবে, মানে এটা আমাকে থামায় রাখবে। এরপর দ্বিতীয়ত আরো কিছু সৌন্দর্য অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যখন আমি ইন্টারভিউ চয়েস বলতেছি তখন আমাকে আরো কিছু নিউ লাইন দিয়ে দিই, একটা নিউ লাইন দিয়ে দিই।
তাহলে এটা সুন্দর দেখাবে। ওকে, তারপর আর চাইলে আমি কালার অ্যাড করতে পারি, এখানে কালার অ্যাড করে দিতে পারি, এটা পরে করতেছি। তাহলে এখন রান করি। কম্পাইলার রে, এখানে হ্যাঁ, এখন একটা স্পেস আসছে, সুন্দর করে বলতেছে অ্যাড নিউ স্টুডেন্ট করবো। অ্যাড নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি 1002, স্টুডেন্ট নেম ফারহান, আবার ধরো সিজিপিএ 1.2, আবার রাইট করছে। এখন বলছে যে প্রেস নেগেটিভ কন্টিনিউ, এবার কিন্তু ডিরেক্ট মেনুতে যায় নাই, এখন বলতেছে যে কন্টিনিউ করতে আর কি। এখন যদি আমি এন্টার প্রেস করি এখন মেনুতে আসবে। তো এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে আমার মানে মেনুর বা আমার প্রোগ্রামের আরো সৌন্দর্য বাড়াই দিবে, ফাংশনালিটি আরো অ্যাড করবো এখন আমরা। তাহলে এখন দেখি স্টুডেন্টের মধ্যে অ্যাড করছে কিনা। হ্যাঁ, এই যে অ্যাড করে ফেলছে, তো দুইটা স্টুডেন্টের রেকর্ড অ্যাড করতেছে। ঠিক আছে, পারফেক্ট। আমার তাহলে অ্যাড রেকর্ড যেটা এটা কাজ করতেছে। এখন আপডেট স্টুডেন্ট, এটা আমরা কাজ করব। আপডেট স্টুডেন্টের মধ্যে কি করব, আগে ফাইল ওপেন করব সেম ভাবে। আমি কিন্তু ওই যে এখানে ফাইল ক্লোজ করে দিছি না, তাহলে আমি পরবর্তীতে অন্য কোনো ফাংশনে ওপেন করি ক্লোজ করি ওইটা কোনো ম্যাটার করে না, কিন্তু ফাইলটা ক্লোজ করতে হয়। যেখানে আমি ওপেন করব ওই ফাংশন আমি আবার ক্লোজ করে দিব, তাহলে আর কোনো জায়গায় ঝামেলা হবে না। আচ্ছা, এটা ওপেন করার আগে আমি আরেকটা টেম্পোরারি নামের আচ্ছা, ফাইলটা কখন ক্লোজ করব? যেমন তুমি এই যে ফাইলটা যে ক্লোজ রাইট করছি করার না, পর নিচে প্রিন্টএফ লেটস হবে সিস্টেমও। এই যে ফাইলটা রাইট করছি না, এখন আমার ফাইলের কোনো কাজ আছে নাই, এরপরে আমি না। ক্লোজ করে দিছি। আচ্ছা, এরপরে আমি বলছি যদি এটা রাইট হয়ে যায়, সাকসেসফুলি রাইট করা হয়েছে, এরপরে সিস্টেম আমি বলে দিচ্ছি পজ। এখন সিস্টেম আমার একটা ইনপুটের জন্য ওয়েট করবে, আমি একটা ইনপুট দিব, এরপরে মেনুতে যাবে। আচ্ছা, কেন টেম্প ইউজ করছি আমি বলি। এখানে আমি একটা ট্রিক ইউজ করব, সেটা হচ্ছে আমি যে স্টুডেন্টটা আপডেট করব ওইটা আমি ফাইল থেকে নিব। ফাইল মানে আমি আপডেট করব, আপডেট করে নতুন একটা ফাইলে ওটা অ্যাড করে দিব, আর আগের স্টুডেন্ট গুলো অ্যাড করে দিব। এতে করে আমার যে ফাইলটা আছে ওটা এডিট করা লাগবে না। বলতেছি কি করবো, আগে আমরা লিখি স্টুডেন্ট স্টুডেন্ট, আর আমি বলে দিব ইন্ট আইডি। আইডি কেন, কারণ আইডিটা আমার সেভ করা লাগবে, আর হচ্ছে কি ফাউন্ড যদি আমি পাই তাহলে আমার একটা কাজ করা লাগবে, এই কারণে ফাউন্ড দিয়ে দিছি। এখন আমি ওপেন করব, তাহলে ফাইল ওপেন, এফ ওপেন, ওপেন করব আমি স্টুডেন্ট স্টুডেন্ট ডট টিএক্সটি, স্টুডেন্ট ডট টিএক্সটি। কোন মোডে ওপেন করব, রিড মোডে ওপেন করব। আগে আমি রিড মোডে ওপেন করতে চাচ্ছি। আর যে টেম্প যে ফাইলটা, ওটা আমি কিন্তু একটা টেম্প নামে একটা ফাইল বানাইছি, ওটা আমি তাহলে ওটা আমি ওপেন করব ডাব্লিউ মোডে। ওপেন, আমি টেম্প নিয়ে আমি একটা ফাইল বানাই যে টেম্প ডট টিএক্সটি। কোন মোড ওপেন করব আমি, ডাব্লিউ মোডে। যদি ফাইল না থাকে ও ফাইল ক্রিয়েট করে নিবে। এখন আমি চেক করব যে ইফ, যেহেতু রিড করতেছি আমাকে কিন্তু চেক করতে হবে যে ইফ ফাইল ইকুয়াল ইকুয়াল নাল কিনা, কারণ যদি ফাইল না পাই তার মানে তো এটা কোনো এই নামে কোনো ফাইলই নাই। তাহলে আমি বলে দিব প্রিন্টএফ ফাইল ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, এরপর আমি কি করে দেবো, রিটার্ন করে দিব। যেহেতু আমি বলি যেহেতু আমার এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করে না, তাই আমি খালি রিটার্ন লিখে দিব, আর কিছু করা লাগবে না। তাহলে ও কি করবে জানো, যখন ফাইলটা লেখার দরকার নাই। হ্যাঁ রিটার্ন ওয়ানও লেখার না, দরকার রিটার্ন নাই। ওয়ানও লেখা দরকার নেই, খালি রিটার্ন লিখলে হবে কি, ও পরের লাইনে আর যাবে না, ও ডিরেক্ট হচ্ছে গিয়ে মেইন মেনুতে চলে যাবে। বুঝছো? আচ্ছা, হ্যাঁ, তারপর তাহলে ধরো এখন ফাইল পাইছে, এই মানে ফাইল আছে, তাহলে ও কি করবে যে ও বলবে যে প্রিন্টেড। আচ্ছা, ওই রিটার্নের আগে সিস্টেম পজ দিব না? হ্যাঁ, সিস্টেম, এটা বারবার লেখা ঝামেলা, এটা আমি একটা ফাংশন বানাই ফেলি ভয়েড দিয়া, ভয়েড
পজ নামে একটা ফাংশন বানিয়ে ফেলি, তাহলে বারবার লেখা লাগবে না। সিস্টেম দেখছো আমার আমার দরকারে কিন্তু আমি এই ফাংশনটা বানাইছি যাতে আমার বারবার লেখা না লাগে। তাহলে আমি এখানে ডিরেক্ট পজ কল করে দিব, পজ শেষ। আর কোথায় আছে? আচ্ছা পরে দেখা যাবে। এখন ধরো আমার ফাইলটা পাইছে, তাহলে আমি বলবো যে এন্টার স্টুডেন্ট আইডি, এন্টার স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি যাবে। এখন স্টুডেন্ট আইডিটা নিয়ে আমি স্ক্যান করব। কোথায় স্ক্যান করব? আইডিতে স্ক্যান করব। পার্সেন্ট ডি অ্যাড্রেস অফ আইডি, আইডিতে সেভ করছি। এরপরে আমার কাজ হচ্ছে গিয়ে চেক করা যে এই আইডিটা আগে আছে কিনা। আমি যে আপডেট করব আমার তো জানা লাগবে যে এই আইডিটা আগে ফাইলের মধ্যে আছে কিনা, তারপর সে আমি আপডেটে যাব, তাই না? তাহলে ফাইলটা যদি আমি কন্টিনিউয়াস রিড করতে চাই, তাহলে আমি বলছিলাম না ওয়াইল ইউজ করব, ওয়াইল ইউজ করবো আর এফ স্ক্যান এফ, এফ স্ক্যান এফ। তাহলে এফ স্ক্যান এফ কোথা থেকে রিড করব? আমি ফাইল থেকে রিড করব। কি রিড করব আমি? পার্সেন্ট। আমি ফাইলে আমি আগে দেখে নিই স্ট্রাকচারটা আমি কিভাবে সেভ করছি, আমার খেয়াল নেই। আচ্ছা প্রথমে আইডি নেম, তারপরে হচ্ছে গিয়ে আমার সিজিপিএ। ওকে এইভাবে সেভ করবো, আইডি নেম সিজিপিএ, আইডি নেম সিজিপিএ। তাহলে আইডি পার্সেন্ট ডি, তারপরে নেম পার্সেন্ট এস, তারপরে সিজিপিএ পার্সেন্ট এফ। ঠিক আছে নিয়ে নিলাম। এখন আমি এগুলো কোথায় স্টোর করব? অ্যাড্রেস অফ স্টুডেন্ট ডট আইডি, তারপর অ্যাড্রেস অফ স্টুডেন্ট ডট নেম, তারপর হচ্ছে গিয়ে অ্যাড্রেস অফ স্টুডেন্ট ডট সিজিপি। এগুলোতে আমি নিয়ে নিব যখন ফাইলটা রিড করব। আগে আমি রিড করা শুরু করছি। এখন আমি ধরো আমি তো আগের বলে দিয়েছিলাম না যে ইকুয়াল ইকুয়াল 1 যতক্ষণ পাবে। এখন আমি বলে দিই যে নট ইকুয়াল ইওএফ এন্ড অফ ফাইল নট ইকুয়াল বলে দিলাম, দুইভাবে করলাম সমস্যা নেই। তার মানে আমরা ইকুয়াল ইকুয়াল 1 ও লিখতে পারতাম। হ্যাঁ ইকুয়াল ইকুয়াল 1 ও লিখতে পারতাম। ইকুয়াল ইকুয়াল 1 মানে যতক্ষণ রিড করতে পারবে আর কি। আর এটা বলেছি নট ইকুয়াল ইউএফ, যতক্ষণ ও এন্ড অফ ফাইল পাবে ততক্ষণ রিড করবে, একই কথা। তাহলে আমি ইফ এখন আমি বলে দিব যে স্টুডেন্ট ডট আইডি, ও কি করবে আমি বলি। আমি যেহেতু একটা স্ট্রাকচার ক্রিয়েট করে নিয়েছি স্টুডেন্ট টাইপের, ও প্রথমে এই লাইনটা পড়বে, একটা লাইন পড়বে, পরে দেখবে এগুলো কি করবো, স্টুডেন্ট ডট আইডি, স্টুডেন্ট ডট নেম, স্টুডেন্ট ডট সিজিপি এগুলো সেভ করবে। সেভ করার পর ভিতরে আসবে, ভিতরে আসার পর আমি দেখতেছি যে স্টুডেন্ট আইডি ইকুয়াল ইকুয়াল আমার এন্টার করা আইডি সমান কিনা। যদি সমান হয় তাহলে আমি আগে বলে দিব যে হ্যাঁ ভাই আমি আইডিটা পাইছি, ফাউন্ড ইকুয়াল 1, আমি আইডিটা পেয়ে গেছি। তখন আমি বলবো হ্যাঁ আমি যেহেতু আইডি পাইছি তাহলে প্রিন্টএফ এখন আপডেট করো তোমার ইন্টারভিউ নেম আপডেট করো। তাহলে আপডেট করলে আমার কি হবে, আমি স্ক্যান করবো আবার স্ক্যান এফ পার্সেন্ট ডি, আচ্ছা নেম তো সরি পার্সেন্ট এস, তারপরে স্টুডেন্ট ডট নেম, স্টুডেন্ট ডট নেম অ্যাড্রেস অফ স্টুডেন্ট। এখানে যেহেতু আমি স্ট্রিং নিছি এখানে আমার অ্যাড্রেসটা না দিলেও চলতো, অ্যাড্রেস না দিই সমস্যা নেই, স্ট্রিং এর বেলায় এখানে অ্যাড্রেস না দিলে প্রবলেম হবে না। এরপর আমি বলে দিব প্রিন্টএফ এন্টার ইউ আইডি, আইডি দিব, আচ্ছা দেই আইডি, এন্টার ইউর আইডি, না আইডি তো একবার নিচে, আইডি রাখবে না সরি, এন্টার ইউ সিজিপিএ। তাহলে সিজিপিএ স্ক্যান করব, স্ক্যান এফ পার্সেন্ট এফ স্টুডেন্টের কি নিবে, সিজিপিএ নিবে। আচ্ছা নিয়ে নিছে, এখানে আবার অ্যাড্রেস দেওয়া লাগবে। আচ্ছা সিজিপিএ নিয়ে নিছে, ঠিক আছে তুমি সব নিয়ে নিছো, ডাটা কালেক্ট করছো, তোমার কাজ শেষ। এখন ধরো যেহেতু ফাইলটা এখানে পাইছে, মানে ফাউন্ড ইকুয়াল ইকুয়াল 1 হয়েছে এবং ওই ফাইলে এগুলা চেঞ্জ গুলা করছে, তাহলে এখন কি আমার এটা আপডেট করা লাগবে না? হ্যালো হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখন এটা আপডেট করে দিব। আমি বলে দিব যে এফ প্রিন্ট এফ দিয়ে, তাহলে আমি এই দেখো ওর আপডেটেড জিনিসটা আমি কোথায় রাখতেছি, ওর আপডেটেড জিনিসটা আমি রাখবো টেম্পে।
টেম্পে রাখবো কিভাবে রাখবো দেখ, %d %s, প্রথমে ওই যে ওর আইডি রাখছি, তারপরে নাম রাখছি, তারপর %f ওর সিজিপিএটা রাখছিলাম। আচ্ছা এটা হবে 0.2f, সিজিপিএটা রাখছিলাম। আর সাথে কি করছি, একটা নিউ লাইন অ্যাড করে দিছি। ঠিক আছে, তাহলে এখন আমি এটাই লিখবো যে স্টুডেন্ট ডট আইডি, স্টুডেন্ট ডট নেম, তারপরে স্টুডেন্ট ডট সিজিপিএ। হ্যাঁ, সিজিপি। ঠিক আছে, তাহলে আমি এটা কি করছি দেখো, আমি ওর ইনফরমেশন গুলো আগে খুঁজছি আছে কিনা। হ্যাঁ পাইছি ইনফরমেশন গুলো, তাহলে ঠিক আছে। আমি টেম্পোরারি একটা ফাইলের মধ্যে ওর জিনিসগুলো আমি আপডেট মানে লিখে দিছি। তাহলে আমার এখন এই ওয়াইল থেকে কাজ করে বের হয়ে যাব, ওয়াইল থেকে কাজ করে বের হয়ে যাব। ঠিক আছে, বের হইলাম। এখন ফাইলটাকে ক্লোজ করে দিব, এফ ক্লোজ ফাইল, ক্লোজ করে দিছি। আর এফ ক্লোজ কাকে আচ্ছা সরি, এফ ক্লোজ ফাইলকে করছি, এখন টেম্পকেও করে দিব। আর আমি করব কি, রিমুভ একটা ফাংশন আছে যেটা হচ্ছে গিয়ে একটা ফাইল রিমুভ করতে কাজে লাগে। তাহলে আচ্ছা, টেম্পকে যে ক্লোজ করলা, হ্যাঁ টেম্প ওপেন করছিলাম কই? টেম্প ওপেন করি নাই, করছি তো, এই যে একসাথে ওপেন করছিলাম, ও ডাব্লিউ মোড হ্যাঁ, ওপেন ঠিক করছিলাম। আছে। আচ্ছা, হুম। তারপর আমি আবার রিনেম করে দিব আমার যে টেম্পোরারি ফাইলটার মধ্যে আমি নতুন ডাটাগুলো সেভ করছি না, ওইটাকে রিনেম করে দিব টেম্প ডট টিএক্সটি। এটা আছে, এটাকে আমি রিনেম করে কি নাম করব, স্টুডেন্ট ডট টিএক্সটি। আমি বলতেছি এখানে কি কি হয়েছে, আবার বুঝে দিচ্ছি, আমি জানি তোমরা এটা বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, রিনেম করে দিছি। এরপরে আমি বলি কি করছি, শুরুতে দেখো আমি ফাইল নামের একটা স্টুডেন্ট ডট টিএক্সটি ওপেন করছি, আর টেম্প ডট টিএক্সটি টেম্পে ওপেন করছি। ঠিক আছে, টেম্প নামের আমার কোনো ফাইল নাই, আমি নতুন করে ক্রিয়েট করছি। এখন আমি চেক করছি যে নাল আছে কিনা, ওটা বুঝছো তোমরা। এখন আমি বলছি এন্টার স্টুডেন্ট আইডি দিছি, স্ক্যান করছি। এখন স্টুডেন্ট ডট টিএক্সটি তে আমি একটা একটা করে লাইন ওপেন করতেছি। প্রথমে এই লাইনটা ওপেন করছি, তারপর এই লাইন। প্রথমে যখন এই লাইনটা ওপেন করছি, প্রথম লাইনটা যখন ওপেন করছি, তখন ও চেক করছে যে স্টুডেন্ট আইডিটা ও আচ্ছা ওপেন করে কোথায় সেভ রাখতেছে, আমার স্টুডেন্ট যে স্ট্রাকচারটা আছে না ওইটার মধ্যে সেভ রাখতেছে, স্টুডেন্ট আইডিতে সেভ রাখতেছে, স্টুডেন্ট ডট নেমে এগুলোতে সেভ রাখতেছে। এরপর আমি চেক করছি যে ইউজার যে আইডিটা দিছে ওইটা ও ওপেন করা আইডির সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তখন কি করছি, এই স্টুডেন্ট ডট নেমটা আর স্টুডেন্ট ডট সিজিপিএটা ওর কাছে চাইছি যে তুমি কি আপডেটটা কি করতে চাচ্ছ। সিজিপিএ আর নেম আপডেট করে দিছে। এটা জাস্ট কন্ডিশনটা চেক করছে, যদি আইডিটা পায়, তাহলে হচ্ছে গিয়ে এইটা আপডেটের জন্য এগুলো চেঞ্জ করে দিবে, দেন ও রাইট করে দিবে। ধরো আইডিটা পায় নাই, হ্যাঁ ও তাও এই কাজটা করবে, জানো ও সবগুলো ফাইল পড়বে, এই কন্ডিশনে ঢুকবে না, আইডিটা পায় নাই, তাও ও টেম্পের মধ্যে সব রাইট করবে। ঠিক আছে, রাইট করার পর ও মেইন ফাইল ক্লোজ করবে, টেম্প ফাইল ক্লোজ করবে, স্টুডেন্টটা ডিলিট করে দিবে, টেম্পটা কি আবার স্টুডেন্ট ডট টিএক্সটি বানিয়ে দিবে। বুঝছো? না বুঝলে জিজ্ঞেস করো, এই জিনিসটা মেইন, এটা কিন্তু ম্যাডাম জিজ্ঞেস করতে পারে যে কিভাবে আপডেট হইতেছে। আচ্ছা, রিমুভ আর রিনেম এটা কি কোনো ফাংশন? হ্যাঁ হ্যাঁ ফাংশন। রিমুভ হচ্ছে গিয়ে একটা ফাইলকে রিমুভ করার ফাংশন, রিনেম হচ্ছে গিয়ে একটা ফাইলকে রিনেম করার ফাংশন। আচ্ছা, এখন আমরা স্টুডেন্ট ডট টিএক্সটি যে রিমুভ করে দিলাম, মানে ভিতরে এখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে। তারপর রিনেম যে লিখছি যে টেম্প ডট টিএক্সটি এর ভিতর স্টুডেন্ট টিএক্সটি কে আবার রিপ্লেস করে দিছি। না তার মানে আমি করছি কি বলি, মানে এই যে ওয়াইল স্ক্যানে ধরো এই লাইনটা নাই, ধরো। হ্যাঁ আমি কি করতেছি, স্টুডেন্ট ডট টিএক্সটি থেকে ফাইলগুলার মানে ডাটাগুলো রিড করতেছি একটা একটা লাইন করে, এগুলাতে এই আমার স্ট্রাকচারে এই জায়গাগুলোতে সেভ করতেছি, দেন আমি টেম্পের মধ্যে এগুলো আবার রাইট করতেছি। বুঝছো জিনিসটা? হ্যাঁ 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 কপি করতেছি, মেইনলি কপি করতেছি, কিন্তু সবগুলো জিনিসই কপি করতেছি। কিন্তু কপি করে বলে একটা জিনিস আমি চেক করছি যে আমার ইউজার যে আইডিটা দিছে ওই আইডিটা যদি সমান হয় না, তখন ও যাই কপি করুক তখন ওইটার আমি আপডেট করে দিছি এখানেই, ইফ কন্ডিশনে আপডেট ইনফোটা আবার এখানে দিয়ে দিছি। বুঝছো? ফার্স্ট কপি করছি, আপডেটটা এখন টেম্পে হ্যাঁ চলে গেছে, আর বাকি স্টুডেন্টের ডাটা তো রিড রাইট হচ্ছে, মানে রাইট হচ্ছে এখানে। হওয়ার পর আমি করছি কি, মেইন ফাইলটা ক্লোজ করে দিছি, টেম্প ফাইলটা ক্লোজ করে দিছি, তারপরে রিমুভ করে দিছি স্টুডেন্ট ডট টিএক্সটিটা। আর টেম্পের মধ্যে তো সবার ডাটা আসছে, আর আপডেট করা ডাটাটাও আসছে, টেম্পকে আমি আবার স্টুডেন্ট ডট টিএক্সটি বানাই হ্যাঁ, দিছি। এখন টেম্পকে জাস্ট হচ্ছে রিনেম করে দিছি। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটা যদি কেউ না বুঝে আমার আবার জিজ্ঞেস করতে পারো।
আমি দরকার বলে ড্র করে দেখাই দিতে পারবো। বাকিটা বুঝছো? আমি জানি অনেকে বুঝে নেই, কিন্তু তাও বুঝবো, রাত হয়ে গেছে তাই বলবো বুঝছে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এখন আমি যেহেতু সাকসেসফুলি রাইট করছি, তাহলে আমাকে আমি বলে দিব যে আমি এখন চেক করবো যে ফাউন্ড, ইফ ফাউন্ড, ফাউন্ড তো যদি পাই তাহলে তো 1 করে দিবে না, যদি পাই ইফ ফাউন্ড, তাহলে আমি বলে দিব যে প্রিন্টএফ ইফ ফাউন্ডের বিষয়টা একটু বুঝিয়ে দিও তো। যে ফাউন্ড ইকুয়াল ইকুয়াল 1। এই যে এখানে আমি চেক করছি না, যদি আইডিটা পাই তাহলে আপডেট করছিল। হ্যাঁ, ওইটা কি হ্যাঁ। আবার কল দিছি? হ্যাঁ না, না ফাউন্ডটা চেক করছি, যে ফাউন্ডটা তো ফার্স্টে 0 ধরে নিছি, ফাউন্ড 1 মানে আইডি আপডেট হয়েছে, তাহলে আমি বলে দিব যে স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি, শেষ। আর যদি এটা না হয় তখন তখন এলস আপডেট হয় নাই, মানে স্টুডেন্ট আইডি পায়নি, মানে আপডেটই হয়নি, তাহলে নট আপডেটেড, নট আপডেটেড। ঠিক আছে, এটা ছিল আমাদের আপডেট ফাংশন। আপডেট ফাংশনের কোনো কাজ নাই, তাহলে স্টুডেন্ট আইডি যখন সাকসেসফুলি আপডেট হবে তখন তো আমার পজ করা লাগবে না, যাতে ও বুঝতে পারে ওর আপডেট হয়েছে। আর নট আপডেট হলেও পজ করে দিই। ঠিক আছে, এখন এটা আমি জাস্ট কম্পাইল করে রান করে দেখি কাজ হয় কিনা। ওকে, একটা মিনিট, ডট দিয়ে দিচ্ছি, এটা কমা হবে, জানতাম আমি কম্পাইলার ঝামেলা করবো। তোমারটা i7 না? ঠিক আছে, হ্যাঁ i7। i7 আচ্ছা, আরে তুমি দেখছো না কতগুলো প্রোগ্রাম চলতেছে? আচ্ছা দেখো এখন, এখন ধরো আমি এই যে ফাইলে দেখে নিই, আমার হচ্ছে কি, ধরো এই যে 1002 যেটা আমি এটা আপডেট করব, তাহলে আমি আপডেট স্টুডেন্টে দিব। এখন বলছে এন্টার স্টুডেন্ট আইডি। আচ্ছা, স্টুডেন্ট আইডি আমি দিব 1002 2। ও স্টুডেন্ট আইডিটা খুঁজবে। আচ্ছা, স্টুডেন্ট আইডি খুঁজছে, ও পাইছেও। তাহলে এখন আমি দিলাম এটা হচ্ছে হাসিব, আমার নাম ফারহান ছিল, আমি দিলাম হাসিব, আর সিজিপি দিলাম 4.00। আপডেটেড সাকসেসফুলি, প্রেস এন্টার টু কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করলে আমাকে আবার মেনুতে নিয়ে আসছে। এখন যদি আমি ফাইলটা ওপেন করে দেখি, তাহলে আমার এই যে নাম চেঞ্জ হয়ে হাসিব 4.0। বুঝছো, এইভাবে আপডেট হইতেছে। আপডেটে কি করে, মানে যে স্টুডেন্ট টেক্সট আছে ওখান থেকে সব ফাইল, মানে সব নামগুলা পড়তে থাকে, যখন আইডির সাথে ম্যাচ করে তখন ওইটা আপডেট করে দেয়। আর এরই সাথে মানে ধরো একটা স্টুডেন্টের ইনফরমেশন পড়ছে, ওইটা টেম্পোরারি ফাইলে স্টোর করছে, স্টোর করছে, যখনই হচ্ছে গিয়ে ম্যাচ আইডিটা পায় ওইটা আপডেট করে আপডেটটা স্টোর করে দেয়। শেষে যা করে কি, ওই আগের স্টুডেন্টের টেক্সটটা রিমুভ কইরা নতুন টেম্পোরারি স্টুডেন্টের টেক্সট বানায় দেয়। এইটাই হচ্ছে আপডেটের কাজ। সেম যদি করি ডিলিটের ক্ষেত্রেও, কি সেম হবে না? ডিলিটের ক্ষেত্রে যদি ফাউন্ড হয়, আমি এই কাজগুলো করবো না, জাস্ট কন্টিনিউ করে দিব। দেখো এটাই কপি করব। আচ্ছা, কন্টিনিউ না করে যদি আমরা ডাইরেক্ট রিমুভ করে দেই, কারণ কন্টিনিউ মানে তো জিনিসটা সেভ হওয়া আছে, জাস্ট আমরা ওটা স্কিপ করে চলে যেতেছি, তাই না? হ্যাঁ, ওইটা আমি হচ্ছে টেম্পোরারি ফাইলে স্কিপ করে চলে যাচ্ছি। টেম্পোরারি ফাইলে তাহলে ওর নতুন ওর আইডিটা স্টোর হবে না। টেম্পোরারি ফাইলে আমি বারবার রিড করে রাইট করতেছি না, রিড করতেছি স্টুডেন্ট.txt থেকে, হ্যাঁ, আর রাইট করতেছি টেম্পোরারি ফাইলে। তাহলে ধরো আমি ওর আইডিটার সাথে ম্যাচ একটা আইডি পাইছি, তাহলে আমি কন্টিনিউ করে দিলাম, আমি রাইট করলাম না টেম্পোরারি ফাইলে, তাহলে টেম্পোরারি ফাইলে ওটা রাইট হলো না, মানে ডিলিট হয়ে গেছে। ডিলিট স্টুডেন্ট ডিলিট করবে, সেম কাজ। আচ্ছা, যদি পাই ফাউন্ড 1, তাহলে ও কন্টিনিউ করে দিবে, কন্টিনিউ মানে ও পরে আর যাবে না এই লুপে, আর পরে এই পার্টটা জাস্ট স্কিপ করবে, বাকি সবার নামই লিখবে, যার নামটা আইডিটা ম্যাচ করবে ওর নামটা লিখবে না। তারপর এখানে ও বলে দিবে যে স্টুডেন্ট ডিলিটেড সাকসেসফুলি, স্টুডেন্ট ডিলিটেড, ডিলিটেড সাকসেসফুলি, ঠিক আছে।
নট ডিলিটেড, ডিলিটেড। আর এখানে আমি আগে ক্লিয়ার স্ক্রিন এটা কল করি নেই, ক্লিয়ার স্ক্রিন। তারপর আপডেটেও ক্লিয়ার স্ক্রিন কল করতে হবে, ক্লিয়ার স্ক্রিন। আর হচ্ছে আমি এটা বলি নেই যে হচ্ছে এটা, আচ্ছা, ক্লিয়ার স্ক্রিন কি একবারে প্রোগ্রামের শুরুতে কল করে নিব? হ্যাঁ শুরুতেই, তাহলে তো মেনুটা চলে যাবে না, তো মেনুটা থেকে যাবে। আচ্ছা, আপডেট স্টুডেন্ট, ওকে। আর হচ্ছে কি ডিলিট স্টুডেন্টে প্রিন্ট করবে ক্লিয়ার স্ক্রিনের পর ডিলিট স্টুডেন্ট। এখানে এটাও হবে ক্লিয়ার স্ক্রিনের পরে, মেনুটা ক্লিয়ার করার পরে আমি চাচ্ছি এটা প্রিন্ট করতে চাচ্ছি ক্লিয়ার আপডেট স্টুডেন্ট, ক্লিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা আপডেট স্টুডেন্ট কত নাম্বারে জানি, ডিলিট স্টুডেন্ট 4 নাম্বারে সার্চে। আচ্ছা সার্চেরটাও ইজি, এই যে যেভাবে রাইট করতেছি আর কি, সার্চেরটাও পারবা। আপডেট 4 নাম্বার হচ্ছে গিয়ে ডিলিট স্টুডেন্ট। ওকে, এটা রাইট করি। দেখছো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমার বলতে গেলে 250 লাইনের মধ্যে হয়ে যাবে। আমি অনেক স্পেস দিচ্ছি তো যার কারণে একটু বেশি হয়েছে। 250 লাইনের মধ্যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে যাবে, আর আমার ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমে লাগছে 550 লাইন। ধরো বিরক্তিকর। ভাই। বলো। আচ্ছা, পরে বলবো নি শেষে। আচ্ছা কি রে ভাই, চল। হ্যাঁ আচ্ছা আসছে। এখন আমি ধরো একটা নতুন স্টুডেন্ট আগে অ্যাড করি। আমাদের নতুন স্টুডেন্ট কি, জান্নাত। এন্টার স্টুডেন্ট নেম কেন আসছে বারবার? আরে আমি আইডিতে কি জন্য লিখছি তো, আবার এন্টার নিউ স্টুডেন্ট আইডি চাইছে, ধরো আমি আইডি দিলাম 2000, তাহলে আমি দিলাম জান্নাত। এরপরে ওর সিজিপি এটা হচ্ছে, তাহলে ওর সিজিপি আমি দিলাম 4.00। ঠিক আছে, নতুন স্টুডেন্ট সেভ হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি নতুন স্টুডেন্ট আসছে কিনা, হ্যাঁ নতুন স্টুডেন্ট আসছে। এখন আমি চাচ্ছি গিয়ে ধরো ডিলিটটা যেহেতু আমি নতুন করছি, তাই ডিলিটে আমি এবার ডিলিট স্টুডেন্ট আইডি, এখানে আমি নিউ লাইন দিই। আচ্ছা ডিলিট স্টুডেন্ট আইডিতে ধরো আমি এখন ওর আইডিটা আমি লিখবো 2000, তাহলে ওর আইডিটা খুঁজছে, স্টুডেন্ট ডিলিটেড সাকসেসফুলি হয়ে গেছে। স্টুডেন্ট ডিলিটেড কিছু করার নেই, আমি জাস্ট আইডিটা দিব, প্রেস এন্টার টু কন্টিনিউ। এখন দেখি ওর আইডিটা চলে গেছে কিনা, আইডিটা চলে গেছে। হ্যালো, হ্যাঁ হাসিব, হ্যাঁ বুঝছো সবাই? হ্যাঁ হ্যাঁ, তোমরা না বুঝলে এই ভিডিওটা আবার দেখবা, সমস্যা নেই। তোমরা যদি এটা মনোযোগ সহকারে দেখো তোমরা পারবা। ঠিক আছে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই ইজি, বুক ম্যানেজমেন্ট সিস্টেম ইজি। খালি কি করবা জানো, এইখানে তোমরা লেখাগুলো চেঞ্জ করবা, বা এটা চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে বলে দিবা যে চেঞ্জ করে দিতে। এই যে নেমের জায়গা বুক নেম, আইডির জায়গা বুক আইডি, আর ধরো ফ্লোটের জায়গা বুক প্রাইস দিলা। তারপর আরেকটা বুক অথর আইডি দিলা, অথর নেম দিলা। সেম এই কাজ সেম, বুক আপডেট, বুক সেল করা, বুক রিমুভ করা, এগুলি আর কিছুই না। যেমন স্টুডেন্ট এটা করলাম আমি, সেম সার্চ আইডি তোমরা পারবা। এই যে আমি এখানে সার্চ আইডির কাজ কিন্তু করেই দিচ্ছি অলরেডি। যখন আমি আইডিটা দিচ্ছি ও কিন্তু একটা ফাইলে এক একটা লাইন রিড করে আইডির সাথে মিলাইতেছে। যদি আইডি পাই তাহলে ওইটাই সেম। দেখো ভাই, সে কোড যেটা করছি এটাই। যদি এখানে আরো কোনো কিছু সমস্যা থাকে আমারে নক দিতে পারো, সমস্যা নেই ভাই। আমি বলে দিব যে কোথায় কি করছি, আর এই কোডগুলো আমি তোমাদের কাছে দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আর যদি না থাকে তাহলে বিদায় হতে পারো। আল্লাহ হাফেজ। আসিফ কি বলবো বলে? ও ভালো কথা, তুমি যে বললা যে 100-200 লাইনে হয়ে যাব, মানে 250 লাইনের ভিতরে হয়ে যাব। আমার তো 406টা লাইন লাগছে রে ভাই। তুমি দেখছো হ্যাঁ লাগার কারণ আছে, তুমি তো ওই যে ডিজাইনের করছো না কতগুলা, হ্যাঁ হ্যাঁ, এই কারণে। আমি তো কোনো ডিজাইন, আমি একদম সিম্পল, খালি জাস্ট আপডেট ডিলিট তারপর এগুলো আমি অ্যাড আরো করছি। আমি আরো অনেকগুলো পয়েন্ট এড করছিলাম, আমার টোটাল 8টা ছিল। তা আমি তো এটা জাস্ট বেসিকটা দেখাই দিচ্ছি, এগুলো দিলেই তো হবে ম্যাডাম, আর কি লাগবে ম্যাডাম?
এগুলোই না। আমার এখন হচ্ছে কি এক্সপ্লেনেশন আরো সহজ হবে এই ক্লাসটা কইরা। হ্যাঁ, এবার বুঝছো না যে টেম্পোরারি কাজটা কি করতেছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।